আচ্ছা, ওকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নিউজ পেপার থিম নিয়ে তো কনফিউশন আশা করি দূর হয়েছে সবার। আর নিউজ পেপার থিমে স্ট্রাকচার কেন আসে না এটাও আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। তো আমি আরেকটা ক্লাস আপনাকে দেখাই দিব না যে ওই যে ইয়েগুলা যে বিষয়গুলা থাকে, মানে যে যে পিএইচপি ভার্সনগত আপডেট কিভাবে করতে হয়, যদি জ্যাম পুরাতন ভার্সন থাকে বা জেম সফটওয়্যার আপডেটের যে বিষয়গুলো থাকে এগুলোর কারণে অনেক সময় ইনপুট নেয় না। কিন্তু অনলাইনে যখন আমরা কাজ করবো এটাতে কোনো প্রবলেম হবে না, কারণ অনলাইনে সবকিছুই আপডেট করা থাকে। আর যদি না করা থাকে আপনার এটা কাস্টমারের সাথে, মানে আপনি যে এখান থেকে হোস্টিং নেবেন, ডোমেন হোস্টিং নিয়ে ওইখান থেকে আপনার কথা বলে নিতে হবে। সো আরেকটা কথা বলে রাখি, নেক্সট ক্লাস থেকে আমি আর অফলাইন বেস দেখাবো না, এইটাই সর্বশেষ প্রজেক্ট অফলাইন। নেক্সট ক্লাস থেকে আমি শুধু অনলাইনের উপর ভিত্তি করে টোটাল প্রসেসগুলো দেখাবো, কারণ মার্কেটে যেহেতু আপনাদের কাজ করতে হবে অনলাইন ভিত্তিক, তাই না? আর এতদিন আপনাদের অফলাইনে কাজ করতে করতে অলরেডি বুঝে গেছেন, কারণ মাঝে মাঝে আমরা অনলাইনের বিষয়টাও দেখাইছি। সো অনলাইন আর অফলাইনের প্রসেসটা সেমই, কিন্তু তারপরও একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সার্ভার লগ ইন সিস্টেমগুলো একটু আলাদা, কিন্তু বাকি সবকিছু কিন্তু ওই সেম টু সেম। ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পরে কাস্টমাইজেশনের পার্ট বা বিল করা পার্ট সবগুলো কিন্তু সেম টু সেম। আচ্ছা, যাই হোক। সো আমরা যেটাতে ছিলাম, ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের ডেমোটা ইম্পোর্ট করে ফেলতে পারছেন। যদি ওয়ার্ডপ্রেসে ডেমো ইম্পোর্ট করা থাকে তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করবেন এটা একটু দেখাই নেই, হ্যাঁ। তারপরে দেখাই দেবো যদি আমার ডেমো ইম্পোর্ট গুলা না আসে তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে এই জিনিসটা আমি দেখাই দেবো। মানে ধরেন ডেমো ইম্পোর্ট করে ফেলতে বলে তো ভালো, কোনো ঝামেলা নেই। তারপর হচ্ছে এটাকে চেঞ্জ করা বা কাস্টমাইজেশন পার্টটা আছে একটা বিষয়। আর যদি মনে করেন আমার ডেমো ইম্পোর্ট হয় নাই, বা ধরেন আমি টোটাল লেআউটটা আমি নিজের মতো করে বানাতে যাচ্ছি, তাহলে কিভাবে করতে হবে দুইটা বিষয় আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? একটু সময় নিচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা প্রপারলি ডেমো ইম্পোর্ট করতে পারছেন স্ট্রাকচারে মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, লোডটা প্রপারলি হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওনার ডেমো ইম্পোর্ট করার পর টোটাল ওয়েবসাইটে লোড নিচ্ছে। লোডটা কমপ্লিট হয়ে গেলে ছবি সহকারে সবকিছু চলে আসবে, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে এই যে স্ট্রাকচারের বিষয়গুলো আছে, এখন আমরা যদি চেঞ্জ করতে চাই, যেমন এখানে কি কি আছে দেখেন, এই যে উপরে লোগো আছে, তারপর হচ্ছে এখানে ব্যানার আছে, তারপরে মেনুর পার্ট আছে, তারপর হচ্ছে এখানে এইখান থেকে টোটালটা, তারপরে যে বিষয়টা আছে আমি বলি। হেডার পার্ট, যেটা হেডার পার্ট বলতে আমি ধরতেছি এই যে যে উপরে লোগো পার্ট, ডান দিকে হচ্ছে আপনার ব্যানার যেটা হচ্ছে বিজ্ঞাপন, তারপর হচ্ছে মেনু পার্ট, এটা আলাদাভাবে চেঞ্জ করতে হবে। আর বাদ বাকি এই যে ব্রেকিং নিউজ বা ট্রেন্ডিং নাও, বা ট্রেন্ডিং নাও যেটা এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, একটু নিচের দিকে স্ক্রল করে আসেন, একদম নিচ পর্যন্ত সবগুলো হচ্ছে পেজ বিল্ডার দিয়ে তৈরি করা। টোটালটা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে তৈরি করে, এগুলো আলাদাভাবে আমরা এডিট অপশনে গিয়ে কাজগুলো করতে হবে। সো এটা ঠিক নিচে, আরো নিচে আসি আমরা, একদম নিচে এটা হচ্ছে একটা ফুটার সেকশন। সো ফুটার সেকশনটা আবার আলাদাভাবে আমাদের ফুটার পার্টে গিয়ে এগুলাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো কাস্টমাইজেশনের পার্টগুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে প্রথমে আমরা একটা কাজ করি, স্টেপ বাই স্টেপ একটা কাজ করি, যেমন একদম উপরে উঠি, আমরা একদম উপরে চলে যাই, একদম উপরে চলে যাই। সো আপনি একটা কাজ করেন, আপনি চলে যান হচ্ছে ড্যাশবোর্ডে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে নিউজ পেপার এর যে নিউজের লোগোটা আর হচ্ছে ব্যানারটা, এটা কোত্থেকে চেঞ্জ করতে হয় এটা আমরা একটু খেয়াল করবো। আপনি চাইলে পাশে আরেকটা নতুন ট্যাব ওপেন করে রাখতে পারেন, ওই ট্যাবে আউটপুটটা একটু শো করে রাখতে পারেন। এই যে ড্যাশবোর্ডের উপরে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, বিজি সাইটটা একটা নতুন ট্যাবে ওপেন করে রেখে দেন। ওকে, তাহলে এইদিকে তো এটা আউটপুট আসতেছে। আমরা প্রথমে কয়েকটা জিনিস আমি দেখাইনি, হ্যাঁ। তো এই যে নিউজ পেপার ইয়েটা আছে না, নিউজ পেপার, হ্যাঁ, এখান থেকে আপনি চলে যান হচ্ছে থিম প্যানেলে। এই যে একদম প্লাগ ইন একদম নিচে যে থিম প্যানেল, থিম প্যানেলে ক্লিক করেন। থিম প্যানেল হচ্ছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট প্যানেল থাকে, হ্যাঁ। যে যতগুলা পেইড লেভেলের থিম, নিউজ পেপার থিম পেইড লেভেল একটা থিম। সো প্রত্যেকটা থিমে পেইড লেভেল বা ফ্রি লেভেলে অনেকটাতে থাকে, কিন্তু অধিকাংশই পেইড লেভেলের থিমে আপনি এই ধরনের অপশন পাবেন। মানে একটা থিমের প্রত্যেকটা প্যানেল পাবেন, ওই প্যানেল থেকে আপনি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে হবে। সো এখানে দেখেন কয়েকটা পার্ট আছে, একটু একটু করে দেখি আমরা, একটু দেখি, ক্লিক করতে হবে না, জাস্ট পার্টগুলো একটু দেখেন কি কি আছে অপশন। হেডার পার্ট আছে, যে একটু আস্তে আস্তে আসি, বাম দিকে বাম দিকে, বামে বামে, হ্যাঁ। হেডার আছে, ফুটার আছে, তারপর হচ্ছে অ্যাডস সেকশন আছে। তার মানে এই যে আমাদের উপরে একদম হেডার আর নিচে হচ্ছে ফুটার, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডস, অ্যাডস অ্যাডের বিষয়গুলো হচ্ছে আপনি দেখছেন যে হেডার পার্টে একটা বিজ্ঞাপন ছিল।
তারপর হচ্ছে কন্টেন্ট পার্টে একটা বিজ্ঞাপন ছিল, তারপর আবার ডান পাশে বিজ্ঞাপন ছিল, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন ছিল। তাহলে এই বিজ্ঞাপনের বিষয়গুলো কন্ট্রোল করবো হচ্ছে আমরা মানে অ্যাড সেকশন থেকে। যদি একটু একটু হালকা করে অ্যাডে ক্লিক করেন তো, জাস্ট আমরা একটু অপশনগুলো একটু দেখে নিই। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন আছে। হেডার অ্যাড, সাইড বার অ্যাড, আর্টিকেল, টপ অ্যাড। যেমন হেডার অ্যাডে একটা অ্যাড ছিল, হেডার অ্যাডে ক্লিক করেন তো। এই যে দেখেন হেডার অ্যাডে ক্লিক করার পর একটু প্রসেস হবে, যে এই যে অলরেডি একটা কোড এখানে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কোডিং করে ইমেজটা দিতে হয়েছে, জাস্ট একটা ইমেজ, এটা লোকেশনটা এখানে বসাই দিয়েছে, ঠিক আছে। সো এরকম প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা অ্যাড এর বিষয় আছে। তারপর আসি টেমপ্লেট সেটিং এ। টেমপ্লেট সেটিং এ একটু কি কি আছে জাস্ট একটু হালকা করে দেখি, তারপর হচ্ছে আমরা চেঞ্জিং এর বিষয়গুলোতে যাব। বিশেষ করে হেডার ফুটার তো আছেই। যেমন দেখেন টেমপ্লেট সেকশনে কি আছে, মানে আমি একটু বলিনি আমরা কি করছিলাম। প্রথম আমাদের কাজ কি, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজেশনে যাওয়া। সো অ্যাপারেন্স থেকে কাস্টমাইজেশনের সব কিছু আপনি থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি দুইটা জিনিস দেখেন, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যে অপশনগুলো আছে, এই জিনিসগুলো আপনি থিম প্যানেলে আসলেও পাবেন, আবার অনেক সময় পাওয়া যায় না। সো এর জন্য যে কাজগুলো করতে হয়, যে কোনো থিমে যাওয়া লাগবে না, আপনি জাস্ট একটু বলে দিচ্ছি আমি। যে কোনো থিমে প্রথমে যদি পেইড লেভেলের থিম হয়, আগে প্রথমে খুঁজতে হবে থিম প্যানেলে এসে। যে জিনিসটা থিম প্যানেলে পাবেন না, তেমন আপনি ধরে নিতে হবে সেটা হচ্ছে অ্যাপারেন্সের কাস্টমাইজ অপশনে পাবেন। কাস্টমাইজ অপশনে যেটা পাচ্ছে না, দেন আপনি একটা চিন্তা ভাবনা করতে হবে, এটা হয়তো বা হোয়াইট গেট অপশনে থাকবে। দেন অ্যাপারেন্সে হোয়াইট গেট অপশনে গেলে হোয়াইট গেটের আওতাধীন অনেক সময় ফাংশনালিটি গুলো পাওয়া যায়, ঠিক আছে। বা অনেক সময় দেখবেন যে থিম প্যানেলে যা যা আছে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনও ঠিক তা আছে। আমি একটু বলে নিচ্ছি কথাগুলা, কারণ আপনার পেইড লেভেল থিমের এক একটা থিমের এক একটা ফাংশনালিটি এক একটা প্লেসে এক একটা হয়, ঠিক আছে। এর জন্য আমি ওভারঅল কিছু বলে নিলাম, কারণ আপনাকে এগুলো তো ঘাটতে হবে, বুঝতে হবে। সো টেমপ্লেট সেকশনে কি আছে, স্মার্ট সাইড বার। স্মার্ট সাইড বার মানে কি, ওই যে ডান পাশে মানে এ সাইড বার, ডান মানে বাম পাশে সাইড বার থাকা, ডান পাশে সাইড বার থাকা। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন তো কি কি আছে। এই যে এখানে স্মার্ট সাইড বার আমি রাখবো নাকি রাখবো না, এরকম বিষয়গুলো। ব্রডকামস, ব্রডকামস মানে কি, ব্রডকামস মানে হচ্ছে আপনি অথর কে, পোস্ট কত তারিখ হয়েছে, হ্যাঁ, টোটাল জিনিসগুলা। শো ব্রডকাম, শো ব্রডকাম হোম লিঙ্ক, শো প্যারেন্ট ক্যাটাগরি, শো আর্টিকেল টাইটেল। মানে ব্রডকামের মধ্যে কি কি শো করবে, টাইটেল শো করবে কিনা, প্যারেন্ট ক্যাটাগরি শো করবে কিনা, হোম লিঙ্ক শো করবে কিনা, হ্যাঁ, কোন জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি, যেগুলো রাখতে যাচ্ছি এগুলো অন করা আছে, এগুলা যদি আমি অফ করে দেই তাহলে হচ্ছে আপনার অফ হয়ে যাবে। একটু দেখাই আমি বিষয়টা, আপনি একটা হোম পেজে যান তো, হোম পেজে যান, জাস্ট ব্রডকাম কোনটা একটু বুঝাই দিতে আছি। অনেকে ব্রডকামসটা হচ্ছে একটু বুঝে না। আপনি যে কোনো একটা পোস্টে ক্লিক করেন, এই যে দেখেন এখানে কি কি আছে, টাইটেল আছে। আচ্ছা পোস্টে চলে যান আপনি, সমস্যা নেই, পোস্টে আওতাধীন পাওয়া যাবে। এই যে দেখেন উপরে 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 উপরে, এই যে উপরে প্রথমে কি আছে দেখেন তো, আরেকটু উপরে, এই তো একদম উপরে দেখেন হোম মিউজিক। এই যে ক্যাটাগরি গুলো শো করছে, দেখা যাচ্ছে ক্যাটাগরি। এই যে প্রথমে টাইটেল কি দেওয়া আছে পোস্টে, একটু দেখেন তো এখানে। বা এটা না, আপনি তো মেনুতে চলে গেছেন, পোস্টের টাইটেল কোনটা, টাইটেল কোনটাকে বলে। আপ- আপনি আছেন, আমি বল, আপনি পোস্টের টাইটেল কোনটা জানেন না, এটাকে টাইটেল বলে ভাই? আপনি ক্লাস করতেছেন না? হ্যাঁ এটাই তো টাইটেল। হ্যাঁ টাইটেলের উপরে কি লেখা আছে দেখেন তো, ছোট করে হালকা, হ্যাঁ, এগুলোকে কি বলা হয়, ক্যাটাগরি, তাই না? এটাকে বলা হচ্ছে ব্রডকাম। ব্রডকামে ক্যাটাগরি শো করছে না কি করছে না, ক্যাটাগরি হিসাবে হোম, হোমের লিঙ্কও কিন্তু আছে। বুঝতে পারলাম বিষয়টা। এই অপশনগুলো যে বলা হচ্ছে ব্রডকাম, এখন আপনি ওই অপশনে যান, থিম প্যানেলে যান। তাহলে এই যে দেখেন শো ব্রডকাম, ব্রডকাম আমি রাখবো নাকি রাখবো না, যদি এটা অফ করে দেই ব্রডকাম চলে যাবে। তারপরে এখন তো অন যেহেতু করছি, তাহলে বাকি অপশনগুলো আপনাকে দিচ্ছে। শো ব্রডকাম হোম লিঙ্ক, হোম লিঙ্ক শো করবে কিনা, শো প্যারেন্ট ক্যাটাগরি এন্ড শো আর্টিকেল টাইটেল, এই জিনিসগুলো শো করবে কিনা। এগুলো যদি কোনো একটা বাদ দিতে চান তাহলে অফ করে দিবেন। বুঝতে পারছি বিষয়টা, অফ করে দেন এটা। তারপর আসেন ইমেজ লোডিং। ইমেজ লোডিংটা হচ্ছে এরকম, আপনারা খেয়াল করছেন যে ইমেজ, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ইমেজ লোডিং এর বিষয়টা হচ্ছে এরকম, যেমন হচ্ছে ধরেন আপনি খেয়াল করছেন যখন ওয়েবসাইটটা লোড নিচ্ছে, প্রপার যখন লোড হয় নাই, ইমেজটা একটা ডিজাইন আকারে আসতেছিল, মানে একটা অ্যানিমেশন, একটা ইফেক্ট নিয়ে আসতেছিল। তো আপনি এটা চাচ্ছেন কিনা, যদি চান তাহলে রাখবেন, অন করা রাখবেন, নাহলে অফ করে দেবেন, এই হচ্ছে বিষয়টা। তারপর হচ্ছে ফোর্স ফুল হোয়াইট। ফোর্স ফুল হোয়াইটে যাই,
ফোর্স ফুল হোয়াইটে ক্লিক করছেন এই যে এখানে। সো ফুল হোয়াইট কি আপনি রাখবেন নাকি রাখবেন না, এটা স্ক্র্যাচ মোডে রাখবেন নাকি না রাখবেন না, মানে এই বিষয়গুলো আর কি। ঠিক আছে। সো এখানে বিষয়গুলো আমি একটু একটু করে বললাম কেন, কারণ প্রত্যেকটা জিনিস আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে যে কোথায় কি আছে না আছে, এই জিনিসগুলো একটু এইভাবে একটা একটা করে দেখতে হবে। ঠিক আছে। এখানে মেইন মেইন যে জিনিসগুলো আপনার খুব বেশি লাগবে সেটা হচ্ছে আপনার এই যে থিম সেটিং, টেমপ্লেট সেটিংটা লাগতে পারে, তারপর হচ্ছে পোস্ট সেটিংটা লাগতে পারে, ব্লক সেটিংটা লাগতে পারে। পোস্ট সেটিং তো একটু যাই আমরা, পোস্ট সেটিং এ কি কি আছে একটু দেখি। ক্যাটাগরিজে তেমন ইয়ে নাই মনে হয়, ক্যাটাগরিজে এতদিন ক্যাটাগরিজে, আচ্ছা ক্যাটাগরিজটা একটু ক্লিক করে আসেন, দেখেন এখানে কি আছে। পোস্ট শেয়ারিং এ ক্লিক করছেন না, আচ্ছা থাকেন পোস্ট শেয়ারিং এ তাহলে। কি দিছেন ক্যাটাগরিজ? আচ্ছা ঠিক আছে। তো ক্যাটাগরি এতদিন কি কি আছে, আর্কাইভ, বিজনেস, ডেকোরেশন, ডিজাইন ইন্টারিং, এগুলো একটু ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে হচ্ছে ফাংশন গুলো দেখাবে, হয়তো এর বেশি কিছু না। আর্কিটেকচার, হ্যাঁ আর্কিটেকচারে ক্লোজ ক্লাউড লাইব্রেরি টেমপ্লেট সেটিং এ কিছু আছে, ব্যাকগ্রাউন্ড বক্সড লেআউট। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বক্স লেআউটটা অফ করা আছে, এটাই পোস্টের বিষয়গুলো। এখানে ক্যাটাগরি ওয়াইজ যে অনেক ইয়ে আছে, ক্যাটাগরিতে ক্লিক করলে অনেক ওই ক্যাটাগরিতে কি কি কন্টেন্ট আছে ওইগুলো শো করে। সো এটা কিভাবে দেখাবো ওই ফাংশনগুলো হচ্ছে এখানে। আচ্ছা বুঝতে পারছি বিষয়গুলো, বিষয়গুলো বুঝতে পারছি। একটু স্কিপ করে যাই, একটা কি কি আছে একটু দেখি। পোস্ট সেকশনটা লাগবে, আপনি পোস্টে চলে যান। পোস্ট সেটিংটা খুব বেশি লাগবে, সো পোস্ট সেটিং এ একটু যদি খেয়াল করি কি কি আছে। জেনারেল পোস্ট সেটিং, জাস্ট ফাংশন, জাস্ট একটু দেখে যাওয়ার কোথায় কি কি চেঞ্জ করতে হয় না করতে হয় এগুলো একটু দেখে নেওয়া। জেনারেল মোড ইমেজ, মডেল ইমেজ থাকবে কিনা, ইনেবল আর্টিকেলস কিংবা, হ্যাঁ দুইটি অন করা আছে। তারপর ডিফল্ট পোস্ট টেমপ্লেট, সাইট ওয়াইড গেট ওয়াইড মনে হয় ডিফল্ট কি আছে, এই যে মানে বিষয়টা হচ্ছে ডিফল্ট ভাবে এখানে আপনি যখন পোস্ট করবেন, পোস্টের একটা ডিফল্ট ভাবে লেআউট চুজ করা আছে এটা। হ্যাঁ, বা ওই পোস্ট যখন করতে যাবেন তখনই আপনি দেখবেন যে নিচে একটা অপশন থাকবে। একটা কাজ করি, এটা ডিজাইনটা আমি একটু বলি, মানে ডিফল্ট ভাবে আপনি যদি কোনো স্টাইল সিলেক্ট না করেন তাহলে এই স্টাইলটাই থাকবে। আপনি চাইলে বিভিন্ন ধরনের পোস্ট যখন করবেন তখন আপনার অনেক ধরনের ডিজাইন আছে। আপনি একটু কাজ করেন ভাই, একটু হোম পেজে যান, একটু হোম পেজে যান। হ্যাঁ, এখান থেকে একটু হোম পেজে ব্যাক। কয়েকটা পোস্ট ওপেন করলে জিনিসটা বুঝতে পারবেন যে এক একটা পোস্টে এক এক ধরনের ডিজাইন। আপনি কাজ করেন যে উপরে যেগুলো আছে তিনটা পোস্ট ওপেন করেন, প্রথম তিনটা পোস্ট ওপেন করে দেখেন তো যে তিনটা তিন ধরনের কিনা না একই ধরনের ডিজাইন। হ্যাঁ, পেজগুলোতে একটু গিয়ে দেখেন তো, লোড যদি কমপ্লিট হয়। এটা একটা সিম্পল ডিজাইন। আচ্ছা সেকেন্ডটাতে দেখি কি অবস্থা। একই ডিজাইন, একই ডিজাইন। থার্ড ওয়ান। আচ্ছা, হয়তো বা এখানে সবগুলা সেম ডিজাইন, সমস্যা নেই। তাহলে একটা কাজ করি, আমরা একটা পোস্ট করে নেন আপনি। হ্যাঁ, একটা পোস্ট করেন। এটা আসলে ডিফল্ট মোডটাই আসতেছে মনে হয়, এখানে সবগুলোই আপনার ডিফল্ট মোডে আপলোড। আচ্ছা একটা কাজ করি তো, একটু উপরে উঠেন, একটু উপরে উঠেন। এই যে এখান থেকে ভিডিও মেনুটাতে যান তো, এই যে লাইফস্টাইল ভিডিও মেনু মেনু মেনু। হ্যাঁ, ভিডিও অতদিন যে কোনো একটা ক্লিক করেন তো, যে কোনো একটাতে ক্লিক করেন। হুম। আচ্ছা, এটা এই মডেল দেখাচ্ছে না, একটা কাজ করেন আপনি এডিট পোস্টে চলে যান। এই যে এই পোস্টটাকে এডিট এডিট করার জন্য এডিট পোস্টে চলে যান। এডিট পোস্ট, এই যে উপরে হেডার সেকশনেই পাবেন আপনি। হ্যাঁ, মানে আমরা আগে হচ্ছে পোস্ট পোস্টে করতাম, এখানে ডাইরেক্ট চলে গেছে আর কি এডিট পোস্টে। আচ্ছা
ক্রস করে দেন, করে দেন, ক্যান্সেল করে দেন আর কি। এখান থেকে একটু নিচের দিকে আসেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসেন, দেখেন নিচে কোনো অপশন আছে কিনা। সাধারণত নিচে ডিজাইনের সেকশন, এই যে দেখেন এটাই বলতে যাচ্ছেন পোস্ট সেটিং, যে এখান থেকে আপনার এজ এ ইয়ে দেওয়া আছে, আপনি বিভিন্ন ধরনের স্টাইল চুজ করতে পারেন। যেমন ধরেন এই যে আপনার মাউসটা যেখানে আছে এটা ধরেন স্টাইল নাম্বার কত জানি আমি চোখে দেখতে পাচ্ছি না ভালো করে, স্টাইল 9 মনে হয়, 9 9, স্টাইল 9 উপরে, হ্যাঁ 9 অথবা 10 যে কোনো একটা দেন, দেন 9ই দেন, সিলেক্ট করেন, দিয়ে এটাকে আপডেট করেন বা প্রিভিউতে ক্লিক করেন, দেখেন এটা দেখতে কেমন লাগে। প্রিভিউ ইন নিউ ট্যাব। আচ্ছা এটা কি তাহলে সিলেক্টটা মনে হয় ভালো করে হয় নাই, আপনি একটু কষ্ট করেন, এটা একটু কষ্ট করে আপডেট দিয়ে দেখেন তাহলে। এক একটা স্টাইল তো এরকম আসার কথা, আপনি ইয়ে কোন একটা স্টাইল নাম 11টা সিলেক্ট, হ্যাঁ 11টা দেন, হ্যাঁ। ওহো এখানে আরেকটা বিষয় থাকতে পারে, এটা যদি আপনি দেন তাহলে এখানে ওই যে ফিচার ইমেজ কি দেওয়া হয়েছে স্যার, ফিচার ইমেজ তো মনে হয় দেওয়া হয়েছে কিনা একটু দেখেন তো, আপডেট দিয়েছেন এটা, এটা একটু আপডেট দেন, একটু আপডেট দেন, আপডেট দেন, আপডেট না দেওয়ার কারণে এটাই হচ্ছে। আমরা তো আপডেট দিইনি, হ্যাঁ হ্যাঁ এখন ভিউ পোস্টে ক্লিক করে দেখেন তো নতুন ট্যাব করে, একটু লোড নিচ্ছে হয়তো, হ্যাঁ স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এখন কিন্তু আগের মতো স্ট্রাকচার নেই, এই দুইটা, একটা এই পাশে এবং টোটাল ব্লক আসছে, হ্যাঁ এবং কন্টেন্ট গুলো হচ্ছে আপনি নিচের দিকে পাবেন, কন্টেন্ট যা আছে সবগুলো কন্টেন্টের বর্ণনা যে আরো, হ্যাঁ পাশাপাশি দেখাচ্ছে এবং কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট গুলো নিচে আসতেছে, দেন ঘটনাটা বুঝতে পারছেন কিনা। তার মানে আমরা যে অন্যান্য যে থিম গুলা, এই থিমের ক্ষেত্রে কি হইতো, একটা ডিফল্ট পোস্টের ডিজাইন ছিল, যত পোস্টে আমি করি না কেন ওই ডিজাইনের স্টাইল কিন্তু একটাই পোস্টের, সব পোস্টের স্টাইল একরকম ছিল না, একটা থিম নিয়ে যখন কাজ করছিলেন। বাট এখানে আপনি চাইলে প্রত্যেকটা পোস্ট, আপনি চাইলে ডিফল্ট ভাবে একটা স্টাইল তো দেওয়া আছেই, আপনি চাইলে প্রত্যেকটা পোস্টের জন্য একই ডিজাইন, আবার চাইলে প্রত্যেকটা পোস্টের জন্য আবার ইন্ডিভিজুয়ালি এক এক সময় এক একটা ডিজাইন আপনি চুজ করে পাবলিশ করতে পারছেন, এবং ডিজাইনগুলো আপনাকে কষ্ট করে করতে হবে না, তার ডিজাইন কিছু রেডি করে রাখছে। তার মানে একটা পোস্ট কিভাবে করতে হয় এটা তো আমরা জানি অলরেডি, তাই না? তাহলে পোস্টগুলো আপনার মতো করে লিখে জাস্ট আপনি নিচে থেকে একটা স্টাইল নির্ধারণ করে দিয়ে দিলেন, এই হচ্ছে বিষয়। এডিট পোস্টে চলে যান, এডিট পোস্টে চলে যান, এখন এখানে ওই যে ডান পাশে আর কি কিছু আছে, যেমন সাইড বার পজিশন, আবার এখান থেকে দেখেন এই পোস্টেরই, একটা মিনিট আমি একটু আসতেছি, হ্যাঁ আমরা নিচে কি পাইছি এখানে, হ্যাঁ সাইড বার, এটা তো গেল, হ্যাঁ তারপর হচ্ছে এখানে প্রাইমারি ক্যাটাগরি হিসাবে ও টু সিলেক্ট ক্যাটাগরি, বা এটা যে ক্যাটাগরি আছে এটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে সাইড বার পজিশন, সাধারণত আমরা কি করি ডিফল্ট ভাবে একটা সাইড বার দেওয়া থাকে থিমের, বাম দিকে থাকবে ডান দিকে থাকবে, বা এখানে আবার কি হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা চাইলে প্রত্যেকটা পোস্টের আবার সাইড বার ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি, যেটা অন্যান্য থিমে ছিল না। অ্যাশটাতে কিন্তু এত অ্যাডভান্স অপশন ছিল না, বাট এখানে অ্যাডভান্স অপশনগুলো কিন্তু আছে। তারপর হচ্ছে কাস্টম সাইড বার, আমি যদি আবার কাস্টম করে সাইড বার তৈরি করতে পারি, যেমন এটা ডিফল্ট সাইড বার দেওয়া আছে, ঠিক আছে, তো আমি যদি নতুন করে সাইড বার তৈরি করতে চাই তাহলে ক্রিয়েট অপশনে গিয়ে আমি আবার সাইড বার তৈরি করতে পারবো। মানে উপরে তো সাইড বার তিনটা, মানে মোট চারটা দেওয়া আছে, ডিফল্ট আবার তিনটা, না আপনি যদি নতুন করে আরো কিছু তৈরি করতে চান আপনার মতো, তাহলে এখানে তৈরি করার অপশন আছে, ক্রিয়েট অপশনে গিয়ে আপনি চাইলে তৈরি করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেল যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন, না হলে দেওয়া দরকার নেই, মানে একটা তো মেইন টাইটেল হিসেবে আছে কি, এটার আওতাধীন যদি আবার সাবটাইটেল দিতে চান। তারপরে কোয়াট অন ব্লক, কোয়াট একটা ব্লক যেটা হচ্ছে একটু একটা ডিভের মতো কাজ করবে, একটু পেডিং থাকবে, এটার ভিতরে আপনি যা লিখে দেবেন সেই লেখাটা আসবে। আচ্ছা সোর্স নেমটা আমি একটু বলি, সোর্স নেমটা অনেকে আছে, যেমন ধরেন অনেকে একটা নিউজ পেপার ওয়েবসাইট বানায়, তো এরা কি করে যে নিউজটা নিজে না লিখে, নিউজটা কি করে নিজে না লিখে অন্যের ওয়েবসাইট থেকে আপনার কন্টেন্টটা কপি করে নিয়ে আসে, তো এতে করে এসইওর একটা স্ট্রাইক খাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ গুগল
লাইক করে না, যে অন্যের কন্টেন্ট নিজের বলে চালানোটা গুগল লাইক করে না। তো এর জন্য আপনি তো আর নিজে বলে চালাচ্ছেন না, আপনি এটা কপি করে আনছেন ঠিক আছে, বাট আপনি এটা ক্রেডিট দিতে আছেন। ক্রেডিট দিলে আবার স্ট্রাইক থেকে আপনার বাঁচার একটা সম্ভাবনা থাকে। তাই আপনি চাইলে আহ, আপনার সোর্স নেম সোর্স ইউজ দিতে পারেন। মানে ধরেন একটা অ্যাজ এ এক্সাম্পল, আপনি প্রথম আলো ওয়েবসাইট থেকে একটা নিউজ কপি করে আনছেন, তাহলে আপনি সোর্স নেম হিসেবে দিবেন প্রথম আলো, হ্যাঁ, আর সোর্স ইউআরএল দিবেন মানে ওই ওয়েবসাইটের লিংক, মানে যে ইউআরএলটা আপনি কপি করে আনছেন ওই হুবহু ওই লিংকটা আপনি এখানে বসাই দিবেন। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে বিষয়। আবার অনেকে আছে গুগল অ্যাডসেন্স এর ওয়েবসাইট আছে, তারা আর্নিং করে। সো এইভাবে করলে তারা স্ট্রাইক খাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো বাই নেম হচ্ছে এটি আর কি, এখানে লেখা আছে যে ইওর সোর্স এন্ড নেম দিস উইল দ্য অ্যাপার ইন দ্য এন্ড অফ দ্য আর্টিকেল ইন দ্য, মানে বাই আসবে আর কি, একটা সাপোর্টিভ হিসাবে ডিটেলস আসবে এখানে। কে লিখছে বা এটার অথর কে, মানে এই কন্টেন্টের এই সম্পর্কে অনেক সময় থাকে না সাংবাদিক একজন, তার সম্পর্কে একটা ডিটেলস থাকে, ওনার নাম বা কালামের মধ্যে দেখবেন যে ওনার একটা টাইটেল হিসেবে শো করছে। তো ওনার সম্পর্কে আরো জানতে চাইলে ওই লিংকে ক্লিক করলে ওনার প্রোফাইলে চলে যাবে, ওনার প্রোফাইল সম্পর্কে মানুষ চাইলে স্টাডি করতে পারবে। সো এই হচ্ছে ডিটেলস। হ্যাঁ, এখানে কিছু এক্সট্রা বিষয় আছে পোস্ট করার ক্ষেত্রে, অন্যান্য থিমে পোস্ট করার অপশনগুলো একটু কম ছিল। এবং আরেকটা বিষয় হতে পারে, যেমন নিচে তো আর কিছু নাই, ডান পাশে যেটা থাকে, ডান পাশ থেকে আমরা সাধারণত কি করতাম, একটু উপরে দেখে উঠি আমরা। উপরে ওঠার জন্য দেখেন যে বাম পাশে সেকেন্ড, এই যে বাম পাশে সেকেন্ড আর একটা স্কলার আছে, এই যে ট্যাগ লেখাটা আছে না, ট্যাগ লেখার পাশে, এখানে কাজ করছে, এখানেও কাজ করছে, সমস্যা নেই। তো এখানে কি কি আছে, একদম উপরে, উপর থেকে ভিজিবিলিটি আছে, ডিভিশন আছে, পার্মালিংক আছে, ক্যাটাগরিজ আছে, ট্যাগ আছে, ফিচার ইমেজেস আছে। এগুলো তো আমরা আগেই দেখছি তাই না? আর নতুন কিছু আছে এখানে একটু দেখি। অনেক সময় যে ওই যে ডিজাইনের উপর ভিত্তি করে এক্সট্রা কিছু বিষয় আছে। স্ক্রল করে একটু নিচে নামেন। আর কিছু নতুন পাচ্ছেন এখানে। ফিচার ভিডিও, এই যে দেখেন এখান থেকে ফিচার ভিডিও আছে এন্ড ফিচার অডিও আছে। হ্যাঁ, এটা কিন্তু আবার স্টাইল যখন চেঞ্জ করবে তখন কিন্তু আবার থাকবে না। তার মানে আপনি যে ব্লগটা চুজ করছেন সেটা অ্যাজ একটা ভিডিও, ঠিক আছে? সো ভিডিওর যদি একটা ইউআরএল দেখেন তাহলে ওই যে কালো রঙের যে ব্লগটা আছে ওই টোটাল ব্লগটা জুড়ে সুন্দর করে ওই ভিডিওটা শো করবে। বুঝতে পারছি? এখন আপনার কাছে তো ভিডিও নাই মনে হয় এই মুহূর্তে। যদি থাকতো তাহলে আপনি আপলোড করে দিতে পারতেন। আমি জাস্ট ঘটনাটা বুঝাচ্ছি যে বুঝছেন কিনা বলেন। আপনি যে ব্লগটা চুজ করছেন ওই ব্লগের জন্য হচ্ছে এখানে। বুঝতে পারলাম? জাস্ট ভিডিও ইউআরএলটা এখানে এনে বসাতে হবে। এখন সেম ঘটনা একটু বলি, অনেকের ক্ষেত্রে দেখবেন যে এটা খুঁজে পাচ্ছেন না। না পাওয়ার কারণে কি? আপনি কি করুন ভাই, ডিজাইনটা একটু চেঞ্জ করেন, মানে পোস্টের ডিজাইনটা চেঞ্জ করেন, পোস্টের ডিজাইনটা একটু চেঞ্জ করে দেন। ডিফল্ট দিয়ে দেন, আগের মতো করে ফেলেন, ডিফল্টে চলে যান, মানে প্রথমটা যেটা আর কি। হুম, ফ্রম প্যানেল, হ্যাঁ আপডেট দেন। দিছেন না? এবার গিয়ে দেখেন তো ওই অপশনটা পান কিনা ভিডিও আপলোডের বিষয়টা। ফরম্যাট চেঞ্জ হয়েছে অবশ্যই, কনফার্মলি আউটপুটও চেঞ্জ হয়েছে। আপনি যেটা দেখবেন যে ওইখানে আগের অপশনটা পাচ্ছেন কিনা। একটু রিফ্রেশ দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপডেটও দিয়েছেন তাই না? এবার রিলোডটা একটু দিয়ে দেন। ফিচার ভিডিও অপশনটা আছে না? আচ্ছা, তাহলে এটা পাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে স্টাইল চেঞ্জ করলে এই অপশনগুলো চলে যায়। যাক, তাহলে যে দেখলাম যে আছে কিনা। তাহলে অন্যান্য ইয়েতে আমরা যে ফিচার ইমেজ দেই, হ্যাঁ, বাট এখানে ফিচার ইমেজ হিসাবে ইমেজ না শুধু ভিডিও দেওয়া যায় বা চাইলে অডিও দেওয়া যায়। তো এখানে একটা এক্সট্রা কিছু বিষয় আছে এই থিমটাতে, হ্যাঁ। আচ্ছা, আর এক্সট্রা বিষয়টা হচ্ছে ফিচার ইমেজের পাশে বা নিচের দিকে কোন লেখাগুলো দেখাবে। ঠিক আছে, ডিফল্ট ভাবে কিছু ওয়ার্ড সিলেক্ট করা থাকে, আপনি যদি এই ওয়ার্ডগুলো ব্যতীত কিছু দিতে চান, এটা মানে কোনটা আমি একটু বলি, আপনি একটু হোম পেজে যান। হোম পেজে গেলে হবে, হ্যাঁ হোম পেজে দেখুন একটু, লোগোটাতে ক্লিক করলে হবে, হ্যাঁ রাইট।
এই যে একটু খেয়াল করেন যে নিচের দিকে লোড হচ্ছে হয়তো বা। এই যে দেখেন যে কোনো একটা পোস্টের কাছে মাউসটা নেন, যে কোনো একটা পোস্ট আপনি সিলেক্ট করুন, ধরেন এইটাই। এখানে প্রথমে কি দেখাচ্ছে? ফিচার ইমেজ দেখাচ্ছে। তারপর কি দেখাচ্ছে? টাইটেল দেখাচ্ছে। হালকা নিচে ডিসক্রিপশন দেখাচ্ছে না? তো এই ডিসক্রিপশন হিসেবে আপনার এটা প্যারাগ্রাফ থেকে অটোমেটিক চলে আসছে। মানে ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে আপনি যখন পোস্ট করছিলেন বডি সেকশনে যা লিখছেন সেটাই চলে আসছে। এখন এই অংশে আপনি কি দেখাতে যাচ্ছেন সেটাই হচ্ছে ওই অপশনটা। এখানে আপনি যতটুকু লিখবেন ততটুকুই আসবে। চলে যান আবার ওই যে এডিট পোস্ট অপশনে, আমি দেখা দিচ্ছি। এই যে দেখেন এখানে এক্সার্পট। সো এক্সার্পটের মধ্যে আপনি যতটুকু লিখবেন এই এতটুকু অংশই পিকচার ইমেজের নিচে শো করবে। বুঝতে পারলাম বিষয়টা? ওকে, তাহলে পোস্ট অপশন নিয়ে মনে হয় আর কোনো ঝামেলা নাই। পোস্ট যেভাবে আমরা আগে করতাম ঠিক সেভাবে করব, কিন্তু এখানে পোস্টগুলোকে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারছি। প্রত্যেকটা পোস্টে চাইলে আলাদা আলাদা ডিজাইন দিতে পারি, মানে লেআউটে ডিজাইন করতে পারি। এবং এখানে এক্সট্রা হিসেবে যেটা আছে যে ফিচার ইমেজের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। ফিচার ইমেজ হিসেবে আগে আমরা ফিচার ইমেজ দিতাম, এখন ভিডিও অ্যান্ড অডিও দেওয়া যাচ্ছে। এছাড়া আর তেমন কোনো এখানে পার্থক্য তেমন একটু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সো এটা যেহেতু ডেমো ইমেজের কন্টেন্ট, সো এখানে আগে থেকে কিছু কন্টেন্ট দেওয়া আছে আর কি। হ্যাঁ, so আমাদের নতুন করে পোস্ট করা লাগছে না। যাই হোক, তার মানে আমরা কনফার্ম কিভাবে পোস্ট দিতে হয় এটা বুঝে গেছেন। তার মানে এখানে এই যে আপনার এজ এ আমাকে বলেন, এই যে এডিট অপশনে যেহেতু আসছেন প্রত্যেকটা পোস্টের, হ্যাঁ প্রত্যেকটা পোস্টে বা বর্তমানে এই ওয়েবসাইটের লেআউট হিসেবে কি দেওয়া আছে? পোস্টের লেআউটটা কি সিলেক্ট করে রাখছেন বলেন তো? ডিজাইন লেআউটটা একটু দেখেন তো কি লেখা আছে? যে ফ্রম কি লেখা আছে? এটা ফ্রম প্যানেল না? ফ্রম প্যানেল, তাহলে ফ্রম প্যানেল বলতে কি বোঝাচ্ছে? থিমের প্যানেল। এখন যান থিম প্যানেলে, গুগল মিটের পাশের ট্যাবটাতে। ইয়েস। সো এই যে এখান থেকে দেখেন, এটা হচ্ছে যেখানে লেখা আছে কি ডিফল্ট পোস্ট স্যাম্পলেট সাইড ওয়াইড। আপনি এখানে কি দিয়ে রাখছেন? এইটা দিয়ে রাখছেন। এই স্টাইলটাই, মানে এখানে আপনি যে স্টাইলটা সিলেক্ট করতেছেন ওই স্টাইলটা এজ এ আউটপুটে শো করছে, কারণ আপনি এখানে আপনার থিম প্যানেল দিয়ে রাখছেন। তার মানে এখন আপনি নতুন করে যতগুলা পোস্ট দিবেন প্রত্যেকটা পোস্ট হিসেবে এই ডিফল্ট যে ডিজাইনটা আপনি চুজ করে রাখছেন ওইটাই আসবে। তারপরে সে যদি চেঞ্জ করতে চায় তাহলে ম্যানুয়ালি সে যখন পোস্ট করবে তখন ডিজাইনগুলোকে সে ওই পোস্ট করার সময় চেঞ্জ করে নিতে পারবে আর কি, যেটা আপনি একটু আগে করছেন। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন। ওকে, তাহলে এই গেল বিষয়। আর মোটামুটি বাকি জিনিসগুলা থিম কালার টালার এগুলো হচ্ছে একটু ঘাটলে এই জিনিসগুলো বুঝে যাবেন, সমস্যা হবে না। জাস্ট অপশন, থিমে কালার চেঞ্জ করতে চাইলে অনেকে চাহিদা থাকে আমার ওয়েবসাইটটা দেখতে এই কালার উপরে ভিত্তি করে হবে আর কি, তখন এই জিনিসগুলো দিয়ে দিলে হবে। এখানে শেয়ারিং বিষয়টা ইম্পর্টেন্ট, যেমন আপনি এখানে পোস্ট কন্টেন্ট গুলা শেয়ার করার অপশন আছে। তো শেয়ার করার অপশন আপনি রাখতে যাচ্ছেন কিনা, কোথায় রাখতে যাচ্ছেন? তো আর্টিকেলের টপ সেকশনে রাখবেন নাকি বটম সেকশনে রাখবেন, এই জিনিসগুলো আপনি এখান থেকে এগুলা অন অফ করে দিবেন আর কি। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে অতিরিক্ত দেওয়া আছে, আপনি চাইলে মাইনাসের সিম্বলে ক্লিক করে করে এগুলো বাতিলও করতে পারবেন। এখানে এইগুলো আর কি, মোর আর্টিকেল ব্লকস প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে, যেমন অনেক সময় ফিচার ইমেজ রাখতে চান না, থেকে ফিচার ইমেজটা ব্লক করে দিবেন। এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা যাই হোক, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আগাই। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আগাই, জাস্ট একটু দেখলাম যে কোথায় কি কি আছে। এখানে যা যা পার্ট আছে প্রত্যেকটা পার্ট একটা একটা করে দেখুন। এখন আমরা হোম পেজে যাই, হোম পেজে একদম টপ থেকে একদম ফুটার পর্যন্ত আমরা একটা একটা করে চেঞ্জ করি। হ্যাঁ, একটু হোম পেজে একটু ব্যাক করুন প্লিজ। আচ্ছা, সো হোম পেজে এবার টার্গেট হচ্ছে আমাদের প্রথমে লোগো চেঞ্জ করা। আমরা একটু দেখি লোগো কোথায় চেঞ্জ করতে পারা যায়। সো লোগোটা কি এজ এ হেডার পার্ট না? সো থিম প্যানেলে যান, এই যে এখান থেকে হেডারে চলে যান। তাহলে হেডারে গেলে হেডারে আওতাধীন কি কি আছে দেখেন, লোগো এন্ড ফেভিকন। তারপর হচ্ছে একটু দেখে নেন ফাংশনগুলো কি কি আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে একটু ক্লিক করেন, উপরে উঠে নেন এটা। হ্যাঁ, লোগো ফর মোবাইল, তার মানে কি বোঝাচ্ছে? আমরা চাইলে ডেস্কটপের জন্য চাইলে বা ট্যাবলেটের জন্য লোগো এন্ড ফেভিকনের যেটা দেবো এটা আসবে, কিন্তু মোবাইল ভার্সনে যখন চলে যাবে ওইটার জন্য চাইলে আলাদাভাবে লোগো আমরা দিতে পারবো। তারপর সাইন ইন এন্ড জয়েন, এটা মনে হয় উপরে হেডার সেকশনে আছে। সাইন ইন জয়েন ওই অপশন এটা পাবো, এন্ড আইওএস বুকমার্কের ইয়ের অপশনও আছে। ঠিক আছে, সো আমরা লোগো এন্ড ফেভিকনে যাচ্ছি, লোগো এন্ড ফেভিকন। সো এখানে আপলোড করা আছে ডিফল্ট ভাবে,
কারণ আমি যদি আপলোড করতে চাই, তো এখান থেকে এটা আপলোড করতে হবে। আপনি আপলোডে ক্লিক করছেন মানে ওই ইমেজটা চলে যাবে আই উইল দ্যাট। দেখতে পারেন ট্রাই করে। আপনি মিডিয়া লাইব্রেরিতে চেক করেন। আপনার কোনো লোগো ডাউনলোড করা আছে এমনিতে? দিতে পারেন, এখান থেকে একটা দিয়ে দেন, এখান থেকে দিয়ে দেন। এই যে হোয়াইটটা দিয়ে দেন, তাতে বর্তমানে কোনটা দেওয়া আছে একটু খেয়াল করেন। সবগুলো তো সেম না। নিউজ এক্স দেওয়া আছে। একটু আবার আউটপুটটা দেখেন, ট্যাক্স গুলো যে নিউজ পেপার এটা হচ্ছে ব্ল্যাক দেওয়া। আর আউটপুটটা দেখি আমরা একটু, তাদের ঠিকই ব্ল্যাক দেওয়া, তাহলে হোয়াইট একটা সিলেক্ট করে দিতে পারেন। হোয়াইট দিলে তো আমার মানাবে না। আচ্ছা আপনি নতুন করে দেন, নতুন করে এটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এই যে নিচেরটা দিয়ে দেন। হোয়াইটটা মনে হয় মানাবে না ভাই, হোয়াইটটা মানাবে না। রিমুভ দেন। হ্যাঁ, তাহলে রিমুভ দেওয়া শিখে গেলাম। আবার আপলোডে ক্লিক করি। এই যে নিচে একটা অপশন আছে দেন, ট্যাগ সহকারে পাবলিক, হ্যাঁ এইটা দিয়ে দেন। হুম হুম। এটা আসলে দুইটা ভার্সন, একটা মোবাইলের জন্য আর একটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর কি দুটোই আছে। মেবি হচ্ছে বাম, আচ্ছা দেন একটা, পরে দেখা যাবে না। ইনসার্ট ইনটু পোস্ট। আচ্ছা, সো এই গেল এটা। রেটিনা লোগো আপলোড, এটা আসলে বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন হচ্ছে যে অ্যাপল ভার্সনের জন্য এরকম আছে না, এরকম মাল্টি ইয়ের জন্য কি কি লোগো দেখাবে, এটা কোনো পার্থক্য আনবেন কিনা ওই বিষয়গুলো। সো যদি এটা না দেন তাহলে যে আপলোড লোগো অপশনে যেটা দিছে এটাই রেটিনা অপশনে চলে আসবে আর কি। তারপর হচ্ছে ফেভিকন, ফেভিকন তো বুঝেন। ফেভিকন বলেন তো কোনটা? এই যে থিম প্যানেল এখানে, এই যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফেভিকন। সো ফেভিকন আপাতত জ্যাম্পের আইকন দেখাচ্ছে, আপনি চেঞ্জ করে চাইলে একটা ফেভিকন দিতে পারেন। এটাকে ক্রপ করে দিয়ে দেন। এই যে ইনসার্ট, ইনসার্ট করেন। ইনসার্ট করলে ক্রপের অপশন পেয়ে যাবেন। তা তো টোটালটা দেওয়ার কথা না আসলে। আচ্ছা আসছে আর কি, দেখেন তো সেভ টেমপ্লেট দিয়ে আসে কিনা, ফেভিকনটা চেঞ্জ হয় কিনা। এখন আউটপুট একটু দেখেন। আচ্ছা, লোক এটা চেঞ্জ হয়েছে, বাট ফেভিকনটাও চেঞ্জ আছে, দুইটি চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এটা আমাদের পার্ট কমপ্লিট। তাহলে লোগো কোত্থেকে চেঞ্জ করতে হয় এটা বুঝতে পারলাম। এখন টার্গেট হচ্ছে আমাদের ব্যানার, মানে এই যে পাশে বাই নাও বাটনটা যে দেখাচ্ছে, এটা কোত্থেকে আসছে? সো এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আপনার পাবেন কোথায়, এই যে অ্যাডস সেকশন আছে দেখেন, অ্যাডস। হ্যাঁ, এই যে অ্যাড সেকশনে এখানে, এই যে এখানে বিভিন্ন ধরনের সেকশন আছে, একটু কাজ করেন ওই হেডার অ্যাডটা উঠাই দেন। ওই যে উপরের একটু যে ইয়েটা আছে না, ড্রপ ডাউনটা ক্লিক করেন। ড্রপ ডাউন নট কোড। এই যে এখান থেকে দেন প্রত্যেকটা পার্ট আছে। আপনার প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে হবে, যে হেডার পার্ট কোনটা, সাইড বার অ্যাড কোনটা, আর্টিকেল টপ অ্যাড কোনটা, যেগুলো একটু বের করতে হবে। আর্টিকেল মানে তো কি, পোস্ট। পোস্টের ভিতরে ঢুকে আমরা যেটা পাই। আচ্ছা যাই হোক, আপাতত আমরা হেডার পার্ট নিয়ে কাজ করছি। সো হেডার অ্যাড, সো হেডার অ্যাডে আপনি দেখেন এখানে অলরেডি যে একটা ডিপ বানায় রাখছে। হ্যাঁ, ডিবি যেহেতু ক্লাস আছে এখানে। তো আমাদের এখানে চেঞ্জ করতে হবে কি, এ এইচ আর ই এম, এই যে এখানে হ্যাশ সিম্বল দেওয়া আছে। সো হ্যাশ সিম্বলটা কোথায় দেওয়া দেখেন তো, এইচ আর ই এফ এর পরে। হ্যাঁ, এটা মানে কি আমরা জানি, আমরা যাই তো কোড পারি, আমরা অলরেডি জানি যে লিংকে ক্লিক করলে কোথায় যাবে, এটাই তো আমরা এখানে বসায় দিই। তো আমার ক্লায়েন্ট বলবে যে আমার এই অ্যাডভার্টাইজে ক্লিক করলে এখানে চলে যাবে। ঠিক আছে, বা আপনি যদি এজ এ কোন একটা ওয়েবসাইটের এজ এ ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তাহলে আপনার কাজই হবে এগুলা, একজন বিজ্ঞাপন দিছে তার বিজ্ঞাপনের পরিবর্তে নতুন বিজ্ঞাপন নেওয়া, তাহলে এই জিনিসগুলোকে রিপ্লেস করা। তো এই জিনিসগুলো আপনাকে করতে হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে লিংক, মানে ইমেজটাতে ক্লিক করলে কোথায় যাবে ওই লিংকটা বসায় দিবেন হ্যাশের সিম্বলের পরিবর্তে। আর এখানে বর্তমানে আউটপুটে যে ইমেজটা দেখাচ্ছে, এটা করতে আমরা জানি আইএমজি এসআরসি, এসআরসির ভিতরে যে ছবির লোকেশন বসায় সেই ছবিটা কিন্তু চলে আসে। আর কথা হচ্ছে এই লোকেশনটা আমরা কোত্থেকে কপি করব? এটা হচ্ছে পাবো হচ্ছে আমরা মিডিয়াতে। মিডিয়াতে আমরা কিভাবে যাব, যে মিডিয়াতে জানতো, মিডিয়া একটা নতুন ট্যাব করে একটা পেজ ওপেন করেন। এটা রাখতে পারেন, সমস্যা না, নতুন একটা টপ, এই যে বাম পাশে হোয়াইট গেটে মিডিয়া, হ্যাঁ নতুন একটা ট্যাব ওপেন করেন। তাহলে আমরা এই অংশটা ঠিক থাকলো।
এই যে মিডিয়া থেকে একটা কাজ করেন আপাতত, যে কোনো একটা ইয়ে করেন, যে কোনো একটা পিক করেন ছবি, ক্লিক করলেই হবে, যে কোনো একটা ছবি পিক করেন। ক্লিক করেন। এই যে দেখেন, ধরেন এই ইমেজটাই, হ্যাঁ, এই যে এটা দেখেন নিচে যে ফাইল ইউআরএল আছে, নিচে 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 নিচে, এই তো ফাইল ইউআরএল। জাস্ট এই লিঙ্কটা কপি করতে হবে আপনাকে, যে এখানে ক্লিক করেন কপি ইউআরএল টু ক্লিপবোর্ড। হ্যাঁ, ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেছে। তাহলে এই যে লিঙ্কটা আপনি কপি করলেন, এটা নিয়ে বসাবেন কোথায়? হুম এই যে হেডার অ্যাডে যান, তাহলে এই যে ইমেজে এসআরসি সোর্সের ভিতরে, এসআরসি ভিতরে ধরেন আপনি আপাতত কোডটা উঠাই দেন, দেন একটু উঠাই দেন, কোডটা উঠাই দেন। এই যে কোডটা উঠাই দিলাম, তাহলে প্লেস করবো কোনটা, যেটা আমি এখন কপি করে আনছি, প্লেস করেন। এখন আসলে সেম ইমেজেই তো, এখন ক্লায়েন্ট যদি নতুন রিকমেন্ড থাকে, নতুন এটা সেভ করতে হবে অবশ্যই, নাহলে তো আর পরিবর্তন দেখতে পাবেন। যেহেতু ইয়ে করছেন, সেভ করে দিতে পারেন। সো এখন ধরেন আপনি নতুন ক্লায়েন্ট আসলে নতুন ক্লায়েন্টের ছবি আপলোড করবেন, এরকম আর কি বিষয়টা। সো আমার প্রত্যেকটা বিষয় একটু জানতে হবে। ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে যদি কাজ করেন, প্রত্যেকটা জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে, তাই না? এখন আউটপুট একটু চেক করে দেখতে হবে যে নতুন কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা। অনেক সময় ফাইল মিসিং থাকলে বা লিঙ্ক মিসিং থাকলে দেখবেন যে ছবিটা আসবে না, ঠিক না? ইমেজ তো নাই, এই সাইজে তো ইমেজ নাই, এখন বড় ইমেজ দিলে তো স্ট্রাকচার ভেঙে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এর জন্য আর চেঞ্জ করছি না, কি জাস্ট এটা দিয়ে দেখাই দিলাম যে এটা কিভাবে কোথায় থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তার পরবর্তী পার্টটা কি আছে দেখেন তো। লোগো গেল, সাইড পার্ট গেল, তারপর কি আছে? আউট, একটু হোম পেজে যান। হোম পেজ, হোম পেজ ডান পাশেরটা, হ্যাঁ। তারপর হচ্ছে মেনু। বাট এখানে মেনুর কিন্তু কাজ আছে ভাই। মেনুর কি কি কাজ আছে একটু খেয়াল করেন। মাউসটা নেন, মাউসটা নেন, হ্যাঁ, আবার ডান দিকে মাউস নেন। খুব সুন্দর করে কিন্তু মাউস গুলো আসতেছে, এই যে এটাকে বলা হয় মেগা মেনু। সুন্দর করে মেগা মেনু গুলো আসতেছে, এবং এক একটা মেগা মেনু এক এক ধরনের। আপনি এই যে ফ্যাশনে ক্লিক করেন, ফ্যাশনে যান, এই যে দেখেন, হ্যাঁ, লাইফস্টাইলে দেখেন বাম পাশে খুব সুন্দর করে আসতেছে। আবার ফ্যাশনে যান, এই যে বাম পাশে কিন্তু আবার ক্যাটাগরিজ ওয়াইজ শো করছে। তাহলে বিষয়টা একটু বলি, ফ্যাশন হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, হ্যাঁ। এই মেইন ক্যাটাগরির আওতাধীন আরো কিছু সাব ক্যাটাগরি আছে, যেমন অল, নিউ লুক, আর যাই হোক। সো অন্যান্য মেনুগুলাতে কিন্তু আমার এইভাবে আসতো না, বাট এখানে সিস্টেমেটিক গুলো একটু কিন্তু ভিন্ন, ঠিক আছে? সো আমাদের আবার টার্গেট হচ্ছে এই মেনুগুলা কিভাবে বানাইছে বা সাব ক্যাটাগরি আকারে আসছে, এই জিনিসটা একটু আমরা আয়ত্ত করবো, হ্যাঁ। সো আমরা একটু প্রথমে চলে যাই। তাহলে এই মেনুগুলা চেঞ্জ করতে হয় কোত্থেকে একটু বলেন তো কেউ। মেনুগুলা চেঞ্জ করতে হয় অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ অপশন। আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স অপশন থেকে মেনুজ অপশনে যাবো। আচ্ছা, আচ্ছা, আমরা আসলাম হচ্ছে সো একটু হোম পেজের সাথে কি এই মেনুটা মিলতেছে? মিলে নাই কিন্তু, কারণ এখানে অলরেডি অনেকগুলো মেনু তৈরি করা থাকতে পারে। আপনি একটা কাজ করুন, যে এখানে পাশে আছে সিলেক্ট এ মেনু টু এডিট, সিলেক্ট বাটনটার পাশেই, এই যে সিলেক্ট বাটনটার পাশে ড্রপ ডাউন মেনু যেটা বাম পাশে, বাম পাশে, ইয়েস, এখানে দেখেন আরো অনেকগুলো মেনু নাম দেখাবে। তো একটা নাম আছে দেখেন, এই যে টিডি ডেমো হেডার মেনু, হ্যাঁ, হেডার পার্টি মেনু মেবি এটি হবে, সিলেক্ট করেন তো। তাহলে এটা এই মেনুর এতদিন যে আইটেমগুলা, এইগুলা এই তো সেম টু সেম মেনু না, সেম টু সেম মেনু। এখন এখন দেখেন তো, এখানে একটু একটু হোম পেজে আবার ব্যাক করেন, হোম পেজে ব্যাক করেন। এই যে হোম পেজে প্রথমে কি আছে, নিউজ, নিউজে মাউস রাখলে ড্রপ ডাউন আসে, আচ্ছা না। ফ্যাশনে মাউসটা নেন তো, এই যে ড্রপ ডাউন আকারে মেগা মেনুগুলো শো করছে, তাই না? আচ্ছা, মূলত এগুলা কি এক একটা পোস্ট না, দেখেন তো এই যে এগুলো তো এক একটা পোস্ট, যে যেগুলা ছবি আকারে শো করছে। মাউসটা নেন ডান পাশে, ডান পাশে মাউসটা নেন, এগুলো তো এক একটা পোস্ট, এটা তো অনেকে একটু কনফিউশন থাকতে পারে এগুলা কি ছবি কিনা, এগুলা ছবি না, মূলত পোস্ট গুলাই অ্যাজ এ মেগা মেনু এখানে শো করছে। তার মানে বিষয়টা হচ্ছে ফ্যাশন হচ্ছে একটা ক্যাটাগরি, এটার আত্মদিন আবার সাব ক্যাটাগরি আছে, যেমন নিউ লুক, স্ট্রিট ফ্যাশন, স্টাইল হান্টার এন্ড যেটা আছে আর কি। তো এগুলো হচ্ছে আপনার এগুলো সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরি আত্মদিন যে পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো এখানে মেগা মেনু হিসেবে শো হচ্ছে, এই হচ্ছে মূলত ঘটনা, ঠিক আছে? সো আমরা এগুলো একটু দেখি। সো আমি একটু মেনুতে আবার ব্যাক করি। তাহলে এই সাব মেনু হিসাবে মেগা মেনু শো করছে হচ্ছে ফ্যাশনে। সো নিউজে ক্লিক করি, একটু দেখি এখানে কি কি আছে। এই যে এখানে দেখেন একটা অপশন আছে যে মেকিং দিস ক্যাটাগরি মেগা মেনু, এখান থেকে একটা কাজ করেন আপনি,
এখানে আপাতত আমাদের কিছু কিন্তু নাই। আপনি এখানে কাজ করুন, এই যে মেগা মেনু অপশনটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে আমরা আগে পাইনি। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন মেনুটা আছে না, এইগুলা উপরে লেখাটা একটু ভালো করে পড়েন। কি বলছে? মেক দিস এ ক্যাটাগরি মেগা মেনু, মানে কোন একটা ক্যাটাগরিকে আপনি চাইলে মেগা মেনু হিসেবে বানাতে পারেন। ঠিক আছে? সো আপনি ক্লিক করেন, ক্লিক করে একটা ক্যাটাগরি, নির্দিষ্ট একটা ক্যাটাগরি, এবং একটু খেয়াল করেন, যেমন দেখেন ডিজাইন, ডিজাইন এখানে মাউসটা নেন তো একটু ডিজাইন, তাহলে দেখেন ডিজাইনের আওতাধীন এরকম দাগ দিয়ে দিয়ে আছে না, ইন্টেরিয়র্স, মেক ইট মডার্ন, আছে কিনা? তার মানে ডিজাইন হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, আর এটার আওতাধীন আরো দুইটা সাব ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে ইন্টেরিয়র্স, তারপর হচ্ছে যে মেক ইট মডার্ন, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। বুঝতে পারলাম? এখন আমি আপনাকে একটু দেখাই, আপনি একটা এই যে ডেকোরেশনটা সিলেক্ট করুন, বা বিজনেসটা সিলেক্ট করুন, বিজনেস, বিজনেস, ইয়েস বিজনেস, হুম, সিলেক্ট করেন, করে সেভ মেনুতে ক্লিক করেন। ওকে, এবার আউটপুটটা একটু খেয়াল করেন। হুম, এবার মাউসটা একটু নিয়ে একটু চেক করে দেখেন। দেখছেন আগে কি ছিল এরকম? এই ডিজাইনটা একটু দেখেন, পরে আমি বুঝাচ্ছি। আগে কি এরকম আসতো ড্রপডাউন মেনু নিউজের এতদিন? আগে কিন্তু ছিল না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে নিউজে মেগা মেনু শো করছে, ঠিক আছে, ফ্যাশনে মাউসটা নেন তো এখন, ফ্যাশনের মতো তো দেখাচ্ছে না, দেন ফ্যাশনের মতো দেখাচ্ছে, কিভাবে দেখেন তো, ফ্যাশনের মেনু স্টাইল এটার মতো করে কি নিউজের স্টাইল সেম? এটা আসতেছে না, তাই তো? কেন আসতেছে না এখন একটু আপনাকে দেখাই। এখন আবার মেনুতে ব্যাক করেন, আপনি আপনি আবার মেনুতে যান। ওকে, এখন আবার নিউজে ক্লিক করেন। আচ্ছা, এবার একটা কাজ করুন, এই যে এখান থেকে ড্রপডাউনে ক্লিক করেন, ড্রপডাউনে, হ্যাঁ ড্রপডাউনে, এখন তো আপনি এজ এ মেইন ক্যাটাগরি সিলেক্ট করছিলেন, এখন একটা কাজ করেন, ওই যে আপনার ডিজাইন আছে না, ডিজাইনটা চুজ করেন। এখন ঘটনা কি দেখেন, একটু একটু আবার ক্লিক করেন, আমি জাস্ট একটু জিনিসটা একটু বলে নিই, হ্যাঁ, একটু ক্লিক করেন আবার। আপনি আগে সিলেক্ট করছিলেন এজ এ বিজনেসটা মনে হয় নাকি? আগে কোনটা সিলেক্ট করছিলেন? বিজনেস। বিজনেসের কি কোনো সাব ক্যাটাগরি ছিল? না। কিন্তু এখন ডিজাইন যে আমি সিলেক্ট করলাম, ডিজাইনে কিন্তু সাব ক্যাটাগরি আছে কয়টা? দুইটা আছে, তাই না? এখন ডিজাইনটা সিলেক্ট করে মজাটা বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আপনি সেভ করেন, সেভ। এখন আপনি আউটপুটে দেখেন। আচ্ছা, প্রপার যখন লোড কমপ্লিট হবে, এখন আপনি একটু চেক করে দেখতে পারেন। এই যে দেখেন, দেখেন তো ডিজাইনটা পাইছেন কিনা? তার মানে ডিজাইন, ঘটনাটা বুঝতে পারছেন? কারণ ঘটনাটা হচ্ছে, মেন ক্যাটাগরি দিলে আপনার ওইভাবে আরো সাব ক্যাটাগরি শো করবে না, কিন্তু এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যেগুলো সাব ক্যাটাগরি আছে, তখন আপনার এই জিনিসগুলো এইভাবে শো করবে। তো এখন আপনাদের কোনো ডাউট আছে কিনা যে ক্যাটাগরি কিভাবে তৈরি করে, বা মেন ক্যাটাগরি আপনাদের সাব ক্যাটাগরি কিভাবে তৈরি করে? পারেন আপনি? আচ্ছা, যদি না পারেন, কনফিউশন যদি থাকে, তাহলে একটা মানে এগুলা তো অলরেডি ক্যাটাগরি তৈরি করা আছে। আর কি করি, বা যখন পোস্ট আমরা করি, এই পোস্ট তৈরি করতে গিয়ে কিন্তু আমরা ক্যাটাগরি দিই, তাই না? আচ্ছা, ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয়? ক্যাটাগরি তৈরি করতে পারলে তো আমরা এসব শুরু করতে পারবো, তাই না? আচ্ছা, সো এখানে আমি একটু জিনিসটা দেখাই। ক্যাটাগরি তৈরি করতে হয় হচ্ছে আপনার এই যে পোস্টে আওতাধীন ক্যাটাগরিছে আমরা ক্যাটাগরিজ তৈরি করতে পারি, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে একটা মেন ক্যাটাগরি আওতাধীন কিভাবে সাব ক্যাটাগরি তৈরি করে অনেকগুলা, সেটা আমরা দেখতে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা কোথায় আছি এখন? আমরা চলে যাবো এখন পোস্টের আওতাধীন ক্যাটাগরি। আচ্ছা, চলে আসলাম। তো আমরা ধরুন এখন একটা ক্যাটাগরি বানাবো, এই যে আইসিটি, আইসিটি নামে একটা ক্যাটাগরি বানাবো। ওকে, সো আইসিটি ক্যাটাগরি বানাইছেন, স্লাগ এটা অটোমেটিক জেনারেট হবে, সমস্যা নাই, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন। সো এটা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমরা দিচ্ছি, ঠিক আছে? এখন আপনি একটা কাজ করুন, ওয়েব ডিজাইন নেন।
ঠিক আছে, এখন একটা কাজ করুন, এই যে প্যারেন্ট ক্যাটাগরি আছে না, আমরা চাচ্ছি যে আইসিটিটা থাকবে মেইন, আর এটা এতদিন বাকি যেগুলা বানাচ্ছে এগুলো সাব থাকবে, সো এখান থেকে আমি আইসিটিটা সিলেক্ট করে দেবো। তাহলে এই আইসিটি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এটা এতদিন ওয়েব ডিজাইনটা হবে সাব ক্যাটাগরি, ক্লিক করি। ওকে, তাহলে এখন ধরেন আবার দিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ধরেন আইসিটি আওতাধীন দিব। হ্যাঁ, অ্যাড নিউ ক্যাটাগরি। এখন বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি সাবের সাব বানাতে চাই, ধরেন লেখেন এস। এখন আপনি কি দিবেন, কার সাব ক্যাটাগরি? ওয়েব ডিজাইন, তাহলে ওয়েব ডিজাইনটা সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তার মানে ক্যাটাগরি এখন এগুলা তো আর এখন মেনু হিসেবে দিলে লাভ নাই, কারণ এগুলো আপাতত তো আমার কোনো পোস্ট নাই, তাই না? তাহলে যখন আমরা পোস্ট করতে যাব তখন আমি অটোমেটিকলি এই ক্যাটাগরি দেখবো, ওই ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলে আমার পোস্টগুলো চলে আসবে। পোস্টগুলো যদি থাকে তখন আমি যদি এগুলাকে যে মেগা মেনু হিসেবে শো করি, তখন এটা দেখতে ভালো লাগবে, কারণ ফিচার ইমেজগুলো কিন্তু অ্যাজ এ মেনুর এই যে ওয়াইড গেট মেনু হিসাবে বা কি বলে এটাকে, এই যে আহ, কি বলে এটাকে, মেনু হিসাবে শো করবে আর কি, যেটা ড্রপ ডাউন মেনুর মেগা মেনু হিসেবে শো করবে ফিচার ইমেজগুলো কিন্তু। কোন ইমেজগুলা? পোস্টের ফিচার ইমেজগুলা। সো এখন আমাকে একটু বলেন যে হেডার পার্টটা কমপ্লিট কিনা। হেডার পার্ট কমপ্লিট, তাই না? এখন এখানে একটা বিষয় আছে, দেখেন এই যে সার্চের একটা অপশন রয়ে গেছে, সার্চের অপশনটা যদি না রাখতে চান তখন কি করবেন? এটা পাবেন কোথায়? পাবেন কোথায় দেখেন, থিম প্যানেলেই পাবেন মনে হয়, যেহেতু এটা হেডারে আছে। হেডার পার্ট, সো এখান থেকে হেডার পার্টের আওতাধীন দেন কি কি আছে, এখান থেকে দেখেন তো সাইন ইন এন্ড জয়েন এর আওতাধীন কিছু আছে কিনা। শো সাইন ইন, এটা অন অফ, আর নিচে আইওএস বুকমার্ক ইয়েটা, ওটাতে কি আছে দেখেন তো, ইমেজের সাইজ দেওয়া, হ্যাঁ। আচ্ছা, সো এইখানে নাই। এক জায়গায় তো অবশ্যই থাকবে। একটা না একটা অপশন এখানে পাবেন, অবশ্যই পাবেন, লোগো এন্ড ফেভিকান। আচ্ছা, তো সমস্যা নাই, না হলে হচ্ছে পার্ট চেঞ্জ করা যাবে, হ্যাঁ। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে হার্ডওয়্যার পার্ট গুলো কিন্তু চেঞ্জ করা যায়। আচ্ছা, এখানে ব্লক সেটিং আছে, থিমের আর্কাইভ সেটিং আছে, মানে একটা একটা করে খুঁজলে অবশ্যই পাবো, পাবো না বিষয়টা এরকম না, অবশ্যই পাওয়া যাবে, বা জিনিসগুলো একটু খুঁজতে হবে আমাদের। এখানে প্রত্যেকটা দেখেন তো টেমপ্লেট সেটিং এ পাওয়া যায় কিনা। স্মার্ট সাইড বার, ব্রডকাস্ট, ইমেজ, লেন্ডিং, ফোর্স, মোর ইনফরমেশন, একটা একটা করে দেখতে হবে আর কি, আর কিছু না। একটু দেখে নেন এক ঝলকে। পোস্ট টেমপ্লেট, এই যে সার্চ টেমপ্লেট পাওয়া গেছে নিচে, দেখেন তো এখান থেকে পাওয়া যায় কিনা। অন অফে কিছু নাই না। আচ্ছা থাক, তাহলে থাক, না হলে খোঁজার দরকার নেই এখানে। পাবো, অবশ্যই পাবো, না হলে আমি একটু আলাদাভাবে দেখাই নিব আর কি, আলাদা একটা টাইমে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা নিয়ে এত সময় নষ্ট করার দরকার নাই, এটা আমি আলাদা একটা পার্টে খুঁজে বের করে দিব। এখন এটা খুঁজতে খুঁজতে যদি 20 মিনিট লাগে, দিয়ে ক্লাসের টাইমটা ওভার হয়ে যাবে। আমি একটা ক্লাস টাইমের বাহিরে খুঁজে বের করে আপনি আলাদাভাবে জিনিসটা দেখাই দিবেন, সমস্যা হবে না। আচ্ছা, এখন বাকি পার্টটা এটা আলাদাভাবে ইয়ে করতে হবে, যে যে ট্রেন্ডিং, ট্রেডিং নাও থেকে শুরু করে বাকি টোটাল পার্টটা, একদম ফুটার পার্ট পর্যন্ত। ফুটার পার্টে কি কি আছে একটু দেখেন তো। শুধু ফুটার পার্টটা আমরা আলাদাভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো আমি একটু দেখি ফুটার পার্টে আওতাধীন কি কি কন্ট্রোল করা যাবে। একটু চলে যান, এই যে থিম প্যানেলে চলে যান, থিম প্যানেল থেকে চলে যাওয়া হচ্ছে ফুটার। একটু লোড নিবে মনে হয়, এরকম তো আসার কথা না। ক্লাউড লাইব্রেরি টেমপ্লেট চেঞ্জ করা যায় না? আচ্ছা, না থাকলেও সমস্যা নাই, একটা না একটা অবস্থা ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে মনে হয় তারা টোটালটা অফ করে দিছে। ফুটার টেমপ্লেট ডিফল্ট রাখি কি আছে দেখেন তো। নো টেমপ্লেট এন্ড ফুটার, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। তার মানে ফুটারটাও মনে হয় পেজ বিল্ডের আওতাধীন নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, টেমপ্লেট সেটিংটা একটু যা তো দেখি, টেমপ্লেট সেটিং এ কি কি আছে। আচ্ছা, স্মার্ট সাইড বার এন্ড ফোর্স ফুল হোয়াইট, আর কি কিছু আছে নিচে?
পেজ টেমপ্লেট, পেজ টেমপ্লেটে কি আছে দেখেন তো। আচ্ছা পেজ টেমপ্লেট হচ্ছে এইগুলা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আমরা এখন একটা কাজ করি, আপনি হোম পেজে আছেন না, পেজে যান। হোম পেজ থেকে আবার ধরেন আমি এখন বাকি জিনিসগুলো চেঞ্জ করবো, আমার মনে হচ্ছে যে এটা টোটালটাই পেজ বিল্ডারতে করছে ফুটার সহকারে। এটা আসলে দেখলে পরে বোঝা যাবে। একদম উপরে দেখেন দুইটা বিষয় আছে, এডিট পেজে যদি চান আপনি তেমন একটা ফাংশনালিটি পাবেন না, মূলত বাকি পার্ট গুলা হচ্ছে আপনার, এটা একটা পেজ বিল্ডার দিয়ে করা হয়েছে, হ্যাঁ। সো এডিট পেজে ক্লিক করে আপনি গিয়ে তেমন একটা কিছু পাবেন না, তারপর আপনি ক্লিক করে দেখেন যে কি কি দেখায়। এই যে দেখেন কিছু পাবেন না, জাস্ট হচ্ছে একটা ক্লাসিক কি যেন একটা দেখাচ্ছে, ওই যে পোস্ট যেভাবে করছে আর কি, কিছু কোড দেখাবে, ঠিক আছে, এগুলো হচ্ছে কোড দেখাবে, এগুলো এগুলো অটো জেনারেট হয়েছে। আপনি একটা কাজ করেন, আপনি যে ব্যাক করে যেতে পারেন, অথবা এই যে উপরে দেখেন ট্যাগ ডিবি কম্প্রেসর আছে, এই ট্যাগ ডিবি কম্প্রেসরটা কিন্তু আগেই ছিল, ঠিক আছে? এটা আগে ছিল, আপনি চাইলে ওইখান থেকে ডাইরেক্ট করতে পারতেন, বলে এডিট পেজে ক্লিক করে ফেলছিলেন আর কি। আসছে না? আচ্ছা ঠিক আছে, রুটটা প্রপারলি হোক। এটা শুধু হোম পেজ, হোম পেজ আছে properটা। আপনি প্রথম করে দেখতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওই যে যেখান থেকে পাচ্ছেন বা এখান থেকে এডিট ট্যাগ দিয়ে দিয়ে কমপ্লেক্সে ক্লিক করেন, ওই একই অপশনই পাবেন, সমস্যা হবে না। লোড হয়ে যাক, একটু সময় লাগবে, বাকিগুলোতে ক্লিক করার দরকার নেই আপাতত। আচ্ছা, সো এখান থেকে কিভাবে কি করবে আমি বলি। উপরে জিনিসগুলো আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, ওই একই বিষয় ডাইরেক্ট নিয়ে যাবে আপনাকে। আচ্ছা সার্চে ক্লিক করেন তো, এই যে সার্চের অপশনটা, সার্চ, হ্যাঁ এই যে এখানে ক্লিক করেন, এটা কোথায় নিয়ে যায় আপনাকে দেখেন তো, ক্লিক করছেন, এই যে এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে শো সার্চ ফ্রম, এই যে রাইট চিহ্ন দেওয়া আছে, একটু খেয়াল করেন। বাম পাশে যান, এই যে বামে যান, বামে দেখেন একটা সাইড, এ সাইড আছে না, বামে যে এ সাইডটা দেখাচ্ছে, বাম পাশে, বাম পাশে কি দেখতে পাচ্ছেন, এই যে সার্চ, শো সার্চ ফ্রম, একদম উপরে টপিক, হ্যাঁ এটা টিক চিহ্নটা উঠে, আশা করি থাকবে। এটা তো কিছুক্ষণ দেখাচ্ছে, কিন্তু আশা করি যে ইয়ে করা যায়, ওই যে উপরে দেখেন পাবলিশ করা কিছু আছে কিনা, হ্যাঁ সেভ দেন, সেভ। হুম হুম। এবার ভিউ, ওই যে ভিউ অপশন আছে উপরে, হ্যাঁ ভিউ অপশন আছে উপরে, যেখানে সেভ করছেন পাশেই, ভিউতে ক্লিক করে দেখেন তো ওটা, ও চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে, এখানে না পাইলেও থিম প্যানেলের অপশন আছে, করা যাবে। একটা থিম, তো থিমের আসলে ফাংশন গুলো খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় কি আছে না আছে। রয়ে গেছে না, আচ্ছা সমস্যা নেই। এটা আসলে ওই থিম প্যানেল থেকে আসলে কন্ট্রোল করতে হবে যতটুকু বোঝা গেছে। আর একটা অপশন আছিল দেখছিলাম রিমুভ, দেখেন তো রিমুভ ব্লকটা কি করা যায়, এই যে এডিট অপশনেই যে রিমুভ একটা ছিল, সার্চ, হ্যাঁ শো সার্চ ফ্রম, যেখানে রিমুভ, হ্যাঁ সার্চ আইকনটা রিমুভ দেন তো দেখি হয় কিনা। না দুইটা দুই আইকন, আগের চাইতে আর একটু ইয়ে হয়েছে, ট্যাক্স পজিশন রয়ে গেছে দেখা যাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা আমরা বের করবো, হ্যাঁ। এটা যায় নাই, এটা যায় নাই, যতটুকু বুঝতেছি এটা যায় নাই। এটা আসলে আপনার থিম প্যানেল থেকে চেঞ্জ করতে হবে, এটা নিয়ে সময় নষ্ট না করলেও চলবে আপাতত। আমরা অন্যগুলা দেখি, প্রথমে আছে দেখেন এই যে ট্রেন্ডিং নাও যেটা আর কি, এখানে অনেক অপশন আছে, এখান থেকে এটা কাজ করবেন, এটা থিম প্যানেল, এটা যদি চেঞ্জ করতে চান যে এখানে কোথা থেকে আসছে, আপনি একটা কাজ করেন, এখানে ক্লিক করেন, ট্রেন্ডিং নাওটাতে ক্লিক করেন, ট্রেন্ডিং নাও, হ্যাঁ ক্লিক করেন, করার পরে যে এলিমেন্টসে যান, এলিমেন্টস, এই তো হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে, ঠিক আছে লাগবে না। তাহলে এখানে দেখেন কাস্টম টাইটেল হিসেবে কি দেখাচ্ছে, ট্রেন্ডিং নাও। আপনি যদি এখানে দিতে চান যে টপ নিউজ, তখন এখানে লিখে দিলেন টপ নিউজ।
ঠিক আছে। সো এখানে চলে আসবে যে টপ নিউজ, ঠিক আছে। তারপর আছে ধরেন এই যে এখানে দেখেন টপ পেডিং, পেডিং মানে কি, জায়গা নেওয়া, তাই না? সে কতটুকু জায়গা নিছে, উপর থেকে 2 পিক্সেল এবং ডান দিক থেকে 10 পিক্সেল, আর বাম পাশ থেকে 1 পিক্সেল, এইভাবে একটা সে জায়গা নিচ্ছে। তারপর হচ্ছে নেভিগেশন এজ এ ম্যানুয়াল হিসেবে আছে, স্টাইল ডিফল্ট, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন চাইলে। এই যে এখান থেকে স্টাইল আছে, স্টাইল এখানে দুইটাই, ডিফল্ট আর স্টাইল টু। স্টাইল টুটা দেখেন তো কেমন লাগে, একটু বড় আকারে আসতেছে। সো স্টাইল ওয়ানই মনে বেটার, স্টাইল ওয়ানটাই বা ডিফল্ট যেটাই। তারপর লাইট টাইটেলের লেন্থ, টাইটেলের লেন্থ কতটুকু দেখাবে, এখানে 25 দেওয়া আছে, মেবি এটা পিক্সেল হিসেবে মনে কাজ করছে বা এরকম একটা কিছু হবে। হ্যাঁ, তারপর হচ্ছে লিমিট, লিমিট এখান থেকে কি আছে যে লিমিট পোস্ট নাম্বার, কয়টা পোস্ট দেখাবে, মানে এই যে এখানে স্ক্রল হচ্ছে কয়টা নিউজ দেখাবে। আপনি যদি 5টা দেন তাহলে 5টা নিউজের টাইটেলটা এজ এ দেখাবে আর কি, টপ নিউজ সেকশনে। আপাতত 3টা দেখাচ্ছিল, এখন আপনি 5টা দেখাবে। এতটুকু বুঝতে পারছি কিনা বল। আচ্ছা, সো বাদ বাকি কি আছে, যে ফিল্টার অপশনে ক্লিক করি এখন। আপনি তো জেনারেল মোডে আছেন, জেনারেল মোডে আছেন না? আচ্ছা, এখন ফিল্টারে দেখেন তো কি কি অপশন আছে। আপনি তো আছেন কোথায়, আপনি তো আছেন লিমিট পোস্ট নাম্বার, তারপর হচ্ছে এক্সট্রা ক্লাসেস। এক্সট্রা ক্লাসেস বলতে আপনার যে সেকশনটা নিয়ে কাজ করতেছেন, এই সেকশনে চাইলে আপনি একটা ক্লাস দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এটা একটা ক্লাস দেন, ক্লাস দিয়ে যদি এগুলোকে আবার চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখানে উপরে অপশন আছে দেখেন, সিএসএস, ফিল্টার, স্টাইল, সিএসএস। জেনারেল লেখাটা কোথায় আছে দেখছেন, এই তো হ্যাঁ, সিএসএস ক্লিক করেন। এই যে এখানে সিএসএস দিয়ে আপনি আবার এখানে কোডিং করার সিস্টেম আছে। যেমন মার্জিন দেওয়া আছে 24, মানে কি টপ থেকে, এবং বটমে কত দেওয়া আছে 24। আপনি চাইলে আপনার মতো করে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আগে কোড করে করে করতে, এখন কোড করা দরকার নেই, জাস্ট এমন লিখতে হবে। একটা জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই, এটা কাজ করুন, যে উপরে 24 দেওয়া আছে না, এখানে 24 দেওয়া আছে তো, আপনি ধরেন এখানে দিয়ে দেন 50, তাহলে দেখবেন যে উপর থেকে মার্জিন নেবে। মার্জিন মানে হচ্ছে সরে আসা। হ্যাঁ, স্যার বুঝাতে পারলাম বিষয়টা। মানে আগে কোড করে করে করতে, এখন কোড করার দরকার নাই, এই আর কি। এটা অ্যাডভান্স অ্যাডভান্স কাস্টমাইজেশন এখান থেকে। আগের মতো করে দিন, অ্যামাউন্টটা দেখাই দিন, জাস্ট আমি আসলে ওর জন্য সাইটটা একটু চেঞ্জ করলাম। এবং আপনি এখান থেকে আচ্ছা 24 দেন, 24 দেন। এখন উপরে দেখেন এই যে সিএসএস এর ঠিক এর নিচে দেখেন আইকন দেখাচ্ছে ডিভাইসের। হ্যাঁ, এখানে ক্লিক করে করে আপনি রেসপন্সিভ টেস্টটা দেখতে পারবেন। ক্লিক করেন, ট্যাবলেটে মোবাইল একটু বড় সাইজটাতে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আবার পাশে একটা দেখেন ট্যাবলেটের আইকন দেখাচ্ছে। হ্যাঁ, ট্যাবলেট আইকনে কেমন দেখাচ্ছে, এখান থেকে টোটাল জিনিসগুলা আপনি অ্যানালাইজ করতে পারবেন। ঠিক আছে, চ্যানেল ইয়েতে রাখেন, হ্যাঁ ডেস্কটপ মোড। আচ্ছা, সো তারপর হচ্ছে বর্ডার স্টাইল, এটা হচ্ছে একটা বর্ডার স্টাইল গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপাতত সলিড দেওয়া আছে, এই যে এখানে সলিড দেওয়া আছে, এখানে ডটেড ডেটেড অনেক কিছু আছে। ডটেড দেন, চেঞ্জ করে দেখতে পারেন কেমন লাগে। এই যে এখন ডট ডট ফরম্যাটে আসছে আর কি। এবং এখান থেকে বর্ডার কালার, বর্ডার রেডিয়াস কতটুকু, রেডিয়াস বুঝেন যে বর্ডার গুলা কতটুকু কার্ভ হয়ে আসবে। হ্যাঁ, দেন 10 দিয়ে দিতে পারেন, 10 পিক্সেল। পিক্সেল লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, একটু কার্ভ হয়েছে সামান্য, হ্যাঁ। তো এইভাবে প্রত্যেকটা জিনিস এখানে আপনাকে একটু দেখতে হবে যে কি কি করবেন না করবেন, প্রত্যেকটা জিনিস এখানে আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন, কারেন্ট ড্রপ, এই যে নিচে দিয়ে একটু স্ক্রল করে আসে, দেন কি কি অপশন আছে প্রত্যেকটা অপশন এখান থেকে দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। জেট ইন্ডেক্সের প্রয়োজন হয় জেট ইন্ডেক্সে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর স্টাইলে কি কি আছে দেখেন তো, স্টাইল অপশনে কি কি আছে দেখেন। ঠিক আছে, অনেকে ভাবতেন না যে বলছে যে এই কাজগুলো তো সিম্পল, হ্যাঁ, তো এত এই কাজগুলোর জন্য কি আমরা নিবে নাকি। আপনি দেখেন বেসিক থিমের কাস্টমাইজেশন গুলা, একটা একটা থিম যেটা ফ্রি ভার্সনে অনেক ফাংশনালিটি, এটা মোটামুটি ঘেটে আসছেন বিধায় এটা একটু সাহস করতে পারছেন। আপনাকে যদি প্রথমে এই নিউজ পেপার থিম দিয়ে আপনাদের কাস্টমাইজেশন শিখাইতাম, তাহলে অনেকে দৌড় মারতেন। মানে বিষয়টা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেসের বেসিক কাজগুলো পারে, মানে পেইড লেভেলে থিমগুলো দিলে ফাংশনালিটি গুলো তো বিশাল, তাদের এত ধৈর্য নাই যে এত মানে প্রত্যেকটা ফাংশন খুঁজে খুঁজে চেঞ্জ করা কাস্টমাইজেশন করা, এত ধৈর্য নাই, বা তাদের এত সময়ও থাকে না যারা প্রফেশনালি কাজ করে। যার ফলে আপনার হচ্ছে অনেকে আমাদেরকে কাজগুলো দিয়ে দেয়, আমরা হচ্ছে এই কাজগুলো করি। এই হচ্ছে মূলত বিষয়।
সো এখানে কি কি আছে যে টাইটেলের ট্যাক্সের কালার কি হবে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখান থেকে চেঞ্জ করা যায়, দেখেন তো সিলেক্ট করে করে। হ্যাঁ, এই যেখান থেকে কালার গুলো চেঞ্জ করা যাবে, এটি বোঝা যাচ্ছে। থাক, যেগুলো আছে ডিফল্ট ভাবে থাক, জাস্ট আমরা অপশনগুলো দেখে রাখলাম যে কোথায় কি কি চেঞ্জ করা যাবে না যাবে। এবং এখানে প্রত্যেকটা জিনিসই করা যাবে, তাই তো? এই যে এখানে হুবার কালার কি হবে, ট্যাক্সের ফরম্যাট কত হবে, ট্যাক্সের সাইজ কি হবে, আন্ডারলাইন হবে কিনা, স্পেসিং কতটুকু হবে, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর আছে ফিল্টার, ফিল্টার অপশন। ফিল্টারের এইখানে যে বিষয়গুলো আছে, মানে এই যে টপ নিউজে যে নিউজগুলো দেখাবে, এই যে মানে স্ক্রল হিসাবে বা যেটাই বলেন না কেন, সো এখানে আপনারা দেখেন ক্যাটাগরি ফিল্টার হিসেবে কি দেওয়া আছে, অল ক্যাটাগরিজ। তার মানে সব ক্যাটাগরিজ থেকে যে নিউজগুলা রিসেন্ট পাবলিশ হয়েছে সেইগুলাই দেখাবে। মোট 5টা নিউজ দেখাবে, যেহেতু আপনি 5 সিলেক্ট করছেন। এখন আপনি যদি চান না অল ক্যাটাগরি না নির্দিষ্ট একটা ক্যাটাগরি দেখাবে, তাহলে আপনি ওই নির্দিষ্ট ক্যাটাগরিটা এখানে চুজ করে দিতে পারেন। ধরেন আপনি এখানে বিজনেস সিলেক্ট করলেন, দেন একটা সিলেক্ট করেন। আচ্ছা, বিজনেস সিলেক্ট করেন, তাহলে এখানে ট্যাক্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এখন টপ নিউজ হিসাবে কোনগুলো দেখাবে, এই ক্যাটাগরিটা সিলেক্ট করছেন, সে ক্যাটাগরি আপনার এখানে শো করছে। আগে কি ছিল, অল ক্যাটাগরি ছিল, তাই না? আবার এখানে একদম নিচে দেখেন অর্ডার, শর্ট অর্ডার, যা এখানে এই যে শর্ট অর্ডার হিসাবে দেওয়া আছে আপনার কি লেটেস্ট। আপনি চাইলে এখানে আরো অপশন আছে যে ওল্ডার পোস্ট, মানে পুরাতন পোস্টগুলো দেখাবে, র্যান্ডম পোস্ট, ফিচার পোস্ট, হ্যাঁ, এ টু জেড, মানে হচ্ছে ক্যাপিটালাইজ হিসাবে যেটা আছে, মানে আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা সবাই লেটেস্টই রাখি, তো আমিও লেটেস্টই রাখছি। সো যাই হোক, আমি জাস্ট অপশনটা বোঝানোর জন্য আপনাকে দিলাম। সো আপনি এখান থেকে অল ক্যাটাগরি দিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে অল ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিলাম আপাতত। হ্যাঁ, তারপর হচ্ছে পোস্ট আইডি বাই ফিল্টার। এটা কি পোস্ট আইডি বাই ফিল্টার? পোস্ট আইডি বাই ফিল্টার মানে প্রত্যেকটা পোস্ট যখন আপনি করবেন, এটা একটা আইডি ক্রিয়েট হয়। আপনি চাইলে ওই আইডি গুলা দিয়ে দিতে পারেন। আইডি গুলা দিলে তাহলে অল ক্যাটাগরি না, যে আইডি গুলা দিবেন সেই আইডি গুলাই শো করবে। তাহলে এটা কোথায় পাবেন? একটা কাজ করুন, ট্যাবে বা অন্য একটা যেগুলো আছে এটা এখান থেকে বের হওয়ার দরকার নেই, জাস্ট পোস্ট অপশনে চলে যান। পোস্ট থেকে অল অল পোস্ট, অন্য একটা ট্যাবে যান, বা যে ওপেন আছে এগুলোর মধ্যে থেকে একটা দেখেন না। হ্যাঁ, এখান থেকে চলে যেতে পারেন পোস্ট অপশন থেকে অল পোস্ট। আচ্ছা, তো এখানে আইডি গুলা কোথায় পাবেন, তাই তো? আচ্ছা, আইডি গুলা পাওয়ার জন্য আবার কোথায় আসলেন, আগের অপশনে যান। এই যে এখান থেকে এডিট যান, যে কোনো একটা পোস্টে এডিট অপশনে যান। এডিট, এডিট, শুধু edit। এই যে উপরে খেয়াল করুন, ইকুয়াল টু 151 চলে আসছে ইউআরএল এ। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে আইডি। তো যে পোস্টগুলো আপনি দেখাতে চান, এই আইডি গুলো আপনাকে কালেক্ট করতে হবে। সে এই আইডি গুলা কালেক্ট করে, এই যে এটা ধরেন আপনি এটা কালেক্ট করেন, কমান্ড, হ্যাঁ, এটা কপি করেন, দিয়ে আপনার ওই অপশনে যান, গিয়ে এই যে আইডি এখানে বসান। হ্যাঁ, আরো তো দিতে হবে, তাই না? আপনাকে আবার একটা কমা দিতে হবে। কমা দিয়ে ওই আবার আইডি নাম্বার গুলো আপনাকে বসাতে হবে। মানে ওই নাম্বার তো থাকতে হবে, নাম্বার তো দেখাবে না, তাই না? তো এরকম আর কি বিষয়টা। যতগুলা দেখাবেন এইভাবে হচ্ছে কমা কমা দিয়ে বসাই দেবেন। বোঝাতে পারলাম কিনা? ওকে। তা ফিল্টার বাই ট্যাগ স্লাগ, স্লাগ ভাবেও দেওয়া যায়। তারপর হচ্ছে মাল্টিপল অথর ফিল্টার, মাল্টিপল। আচ্ছা, আর লাগবে না মনে হয়। তাহলে আশা করি জিনিসটা ওকে। তাহলে এখন সেকেন্ডটাতে আসি, সেকেন্ড ব্লকটাতে আসেন। সেকেন্ড ব্লকটাতে মাউস নেন। এটা না, এটা না, এটা তো শেষ, বাম পাশে গুলো শেষ। এখন আউটপুটের দিকে আসেন। আউটপুটে, আউটপুট, হ্যাঁ। সেকেন্ড কোনটা, এটা না তো, যে উপরের তো অংশ রয়ে গেল না। আবার উপর উপরে ওঠেন। হ্যাঁ, এই তো ক্লিক করেন। এই যে উপরে দেখেন এলিমেন্টস অপশন আছে, রো, কলাম, ক্লিক করছেন, এই তো চলে আসলো। সো এখান থেকে কি দেখাচ্ছে দেখেন, এই যে আপনার প্রথমে টাইটেল লেন্থ দেখাচ্ছে, হ্যাঁ, এইগুলা দেখাচ্ছেন। ফিল্টারে চলে যান, ফিল্টারে চলে যান। ফিল্টারে এখানে দেখেন কি বলা আছে, ক্যাটাগরি বা সিলেক্ট করা, অল ক্যাটাগরিজ।
আপনি একটা কাজ করুন, অন্য ক্যাটাগরি গুলো দেওয়ার পর দেখেন তো এখান থেকে ইমেজ গুলো চেঞ্জ হয় কিনা। কি দিছেন এটা? বিজনেস দেন, হ্যাঁ বিজনেস দেন। চেঞ্জ হয়েছে? তার মানে এইখানে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন এটা একটা ব্লগ, এই ব্লগের মধ্যে আপনার কোন ক্যাটাগরি ইমেজগুলো শো করবে, ঠিক আছে? এবং শর্ট অর্ডারে গিয়ে আপনি এটা দিয়ে দিবেন, লেটেস্ট দেখাবে নাকি ইমেজগুলো দেখাবে। ধরেন এটা চেঞ্জ করছেন করছেন, এটা চেঞ্জ করা দরকার নেই, এখন জাস্ট এটা সেভ করে দেন। আবার একটু দেখেন কি লেখা আছে, বিগ গ্রিড ফ্ল্যাগ 5, এই যে ফিল্টার উপরে লেখা আছে দেখেন, দেখতে পাচ্ছেন ফিল্টার লেখাটা কোথায়? ফিল্টার ফিল্টার, এই যে জেনারেল ফিল্টার, এই যে দেখেন তো কি লেখা, বিগ বিগ গ্রিড ফ্ল্যাগ 5। তার মানে এই যে আপনি যে এখন যে চেঞ্জিংটা করলেন বা যে লেআউটের কন্টেন্ট গুলা চেঞ্জ করলেন, এই যে লেআউটটা বা এই যে সেকশনটা, এই সেকশনটার নাম হচ্ছে বিগ গ্রিড ফ্ল্যাক্স 5। ঠিক আছে, আমি এটা একটু নোট করে রাখি, তাহলে আমার সুবিধা কি হবে, যখন আমি ওই যে কাস্টম করে আবার তৈরি করব তখন এটা আপনাদের বুঝাতে সুবিধা হবে। তাহলে এটার নাম কি, বিগ গ্রিড ফ্ল্যাক্স 5। ওকে, সমস্যা নাই, এটা আমরা আবার নতুন যখন বানাবো তখন বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন পরের সেকশনটাতে যাই, দেখি পরের সেকশনটা। ওরে আমার তো ব্যাটারিও শেষ প্রায়। পরের সেকশনটা কি, এই যে বাম পাশেরটা, তাহলে এটা চেঞ্জ করতে পারবেন কিনা একটু বলেন তো আমাকে। ক্লিক করেন দেখি, ক্লিক করেন, কি করছেন? তাহলে এটা দেখেন তো কোত্থেকে আসতেছে পোস্টগুলা। এখানে কি আছে, ডোন্ট মিস, তাই না? আচ্ছা ধরেন এখান থেকে একটা ক্যাটাগরি, অল ক্যাটাগরি, আপনি স্পেসিফিক একটা ক্যাটাগরি দিয়ে দেন, ডিজাইন দিয়ে দেন, হ্যাঁ তাহলে ফ্যাশন ডিজাইন যেটা দেন আর কি, হ্যাঁ ডিজাইন দিয়ে দেন। এই যে ডিজাইন ক্যাটাগরিতে চলে আসছে। এখন ধরেন জেনারেল সেকশনে যান, আপনি ধরেন ডোন্ট মিস লেখা, এটা আপনি টাইটেলটা চেঞ্জ করবেন। এই যে ডোন্ট মিস, আপনি এখানে টাইটেলটা চেঞ্জ করে অন্য কিছু দেন, যেমন এখানে লিখে দেন এজ এ, কি দিয়েছেন ডিজাইন, তো তো এখানে ডিজাইনই দিয়ে দেন। একটু অপেক্ষা করতে হবে, যে ডিজাইন লেখাটা চলে আসছে। এবং এই যে হেডার টেমপ্লেট হিসেবে কি দেওয়া আছে, গ্লোবাল হেডার, ঠিক আছে? আপনি চাইলে এই যে হেডার আবার চেঞ্জ করার দরকার কি ছিল, এতে যান, এই যে হ্যাঁ হ্যাঁ হেডার টেমপ্লেট টাইটেল ইউআরএল এর পরে আপনি কাস্টম টাইটেলে চেঞ্জ করছেন তো, কাস্টম টাইটেল চেঞ্জ করলেন না, তারপরে কি আছে, টাইটেল ইউআরএল, তাই না? তারপর কি আছে, হেডার টেমপ্লেট। সো হেডার টেমপ্লেটে ক্লিক করেন, এই যে এখান থেকে একটা ব্লক হেডার 18 সিলেক্ট করেন, দেখেন আরেক ধরনের ডিজাইন দেখাবে। একটু ওয়েট করেন, এই যে দেখেন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে না, ডিজাইনটা। এখানে আরো দেখেন কোনটা ভাল লাগে, কোনটা ভাল লাগে দেখেন, একটা ক্লিক করে করে। 17 সিলেক্ট করছেন তাই তো, এই যে 17টা হচ্ছে এরকম দেখাচ্ছে। কারণ এখানে এক একটা এক এক ধরনের design দেখাবে। এখন আপনি এগুলো চেঞ্জ করে করে দেখবেন আপনার ডিজাইন অনুসারে কোনটা মানে। থাকুক, এটা চেঞ্জ করার দরকার নেই। এবং এখান থেকে যে কালার গুলা চেঞ্জ করতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, প্রত্যেক জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। থাক, যেগুলো আছে থাক, এগুলো চেঞ্জ করতে গেলে আবার সময় লাগবে, হ্যাঁ থাক, এগুলো থাক, ডিফল্ট ভাবে আছে যেটা, এটা যাক। তারপর যে ডান পাশে কি আছে দেখেন তো, স্টে কানেক্ট, স্টে কানেক্ট, তাই তো? স্টে, আচ্ছা স্টে কানেক্টে গ্লোবাল হেডার ভাবে একটা দেওয়া আছে, এবং এই যে দেখেন ফেসবুক আইডি কি দেওয়া আছে, ফেসবুক আইডি কি দেওয়া, হ্যাশ সিম্বল দেওয়া, হ্যাঁ। হ্যাশটা উঠাই দিলে কিন্তু আর থাকবে না, উঠাই দেন, উঠাই দেন, এখন কি থাকছে দেখেন তো, নাই। তার মানে কি, এখানে আইডি গুলা যদি না দেন তাহলে আসবে না, আবার হ্যাশ সিম্বল দেন মানে লিংক দিচ্ছেন আর কি আপনি। তো আপনি কোম্পানির বা যার কাজ করবেন সেই ফেসবুকের পেজে লিংক দিবেন, নিয়ে এখানে বসাই দিবেন। এবং এটা হচ্ছে ফেক কিছু কাউন্টার দেওয়া আছে, অর্থাৎ এখানে যে কাউন্টিং সিস্টেম করা, ফিক্স কাউন্টার দেওয়া আছে, যতগুলো লিখবেন সেটা এখানে শো করবে। তাহলে আপনার কাজ হবে কি, ক্লায়েন্টের কাছ থেকে ইউআরএল গুলো কালেক্ট করে। একটু নিচে আসেন তো, দেখেন তো আর কি কি অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজের লিংক, বুঝতে পারছেন, পেজের আইডি অথবা পেজের লিংকে ঢুকে আইডি গুলো কালেক্ট করা যায়।
এইভাবে আপনি প্রত্যেকগুলার যতগুলো ইনস্টাগ্রামের, পিন্টারেস্টের প্রত্যেকটার এইভাবে লিঙ্কগুলো আপনাকে দিতে হবে বা আইডিগুলো প্রোভাইড করতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আবার একটু দেখেন, এই যে এটা তো ওকে তাই না? স্টে কানেকশনের পরে দেখেন একটা অ্যাডভার্টাইজের অপশন আছে ডান পাশে। হ্যাঁ, ক্লিক করি এখানে, ক্লিক করি, ক্লিক করছেন? আচ্ছা, এখানে একটু উপর থেকে দেখেন তো কি কি অপশন আছে। বাম পাশে আসেন, এবার সাইড বারে যান। হ্যাঁ, সেখান থেকে কাস্টম টাইটেল হিসেবে কি দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে? যেমন বললাম যে ক্লিক নাও, ক্লিক নাও বা বাই নাও, এরকম একটা কিছু লেখেন। এটা অ্যাড বক্স তাই না? বাই নাও, এই যে এখানে এই যে দেখাচ্ছে বাই নাও। ঠিক আছে, তারপর ক্লিক করে কোথায় যাবে আপনি চাইলে এখানে একটা হ্যাশ সিম্বল দিয়ে লিঙ্কটা ধরায় দিতে পারেন। এখানে অনেক ধরনের হার্ডওয়্যার টেমপ্লেট আছে, আপনি চাইলে টেমপ্লেটগুলো ক্লিক করে করে যে ড্রপ ডাউনে ক্লিক করে করে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যাক এটা আমি দেখাই নিলাম, অনেকগুলো আছে, হয়তো ক্লিক করলে এক একটা এক ধরনের হার্ডওয়্যার দেখাবে আর কি। যে এটা এক ধরনের স্টাইল আগে ছিল, আগে স্টাইলটাই বেটার ছিল, স্টাইলটাই বেটার ছিল, এটা চেঞ্জ করে লাভ নেই, নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এখন আমরা আসি যে এখন দেখেন আর একটু নিচে আছে যে এই যে অ্যাড কন্টেন্ট একটা সেকশন আছে ব্লক করা। অ্যাড কন্টেন্ট, হ্যাঁ, ইউজ স্পট ফ্রম সাইডবার তাই না? উপরে উপরে অপশনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কোত্থেকে দেখাবে মানে বিজ্ঞাপনটা, যে অনেকগুলো অপশন ছিল না, বিজ্ঞাপনটা কোত্থেকে দেখাবে? সাইড বার অপশন থেকে দেখাবে তাই না? কি দিচ্ছে এখানে? হ্যালো, অনেকগুলো আছে তো, হেডার, সাইড বার। সো এই অপশনগুলো কোত্থেকে আসছে? এই অপশনগুলো আসছে হচ্ছে অ্যাড প্যানেল থেকে। অ্যাড প্যানেল কোথায় পাবেন? অ্যাড প্যানেল পেতে হলে আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিম প্যানেলে, ওই যে থিম প্যানেলে, অ্যাপিয়ারেন্স না সরি, থিম প্যানেলে যান ব্যাকওয়ার্ড। এই যে থিম প্যানেল থেকে এই যে সরি অ্যাডের একটা ব্লগ আছে একটু উপরে, এই যে অ্যাড ব্লগ। কি দেওয়া ছিল? সাইড বার অ্যাড। সো এই যে এখানে সাইড বার অ্যাড, সাইড বার অ্যাড। তো সাইড বার অ্যাডে তো বিজ্ঞাপনটা দেখানোর কথা, ছবিটা মনে আসে নাই। তো ছবিটা আনতে হবে কোত্থেকে? ছবিটা পাবো হচ্ছে মিডিয়াতে, তাহলে মিডিয়াতে আমাকে যেতে হবে এখন আবার। মিডিয়াতে যাই, এগুলাকে খুঁজে খুঁজে বুঝে বুঝে আপনাকে বের করতে হবে। দেখেন তো ব্লগের ইমেজটা আছে কিনা? তো বড় সাইজের ইমেজ তাই না? এইটা অনেক বড় হয়ে যাবে ভাই। একটা কাজ করেন, আপনি যদি এখানে না থাকে, ওই যে গুগলে সার্চ করেন নিউজ পেপার থিম লিখে, হ্যাঁ, ওই যে ডেমো থেকে তারপরে কালেক্ট করে নিব। একটা কাজ যেহেতু করব, একটু সময় নিয়ে করি। হুম, এই যে থিম ফরেস্টের ইয়েতে চলে যান, ওয়েবসাইটটাতে চলে যান, অলে অল অল অলে ক্লিক করেন। এই যে ওয়েবসাইটটাতে যান। আচ্ছা, এখান থেকে ওই যে ডেমোতে, হুম, ডেমোগুলো একটু নিচে নিচে দিকে থাকবে, ওই যে উপরে একটা অপশন আছে মনে ডেমোস। এই যে প্রথমটা, এই যে প্রথমটা প্রথমটা, ইয়েস, ভিউ ডেমোতে ক্লিক করেন। বাকি ট্যাবগুলো চাইলে এখন বন্ধ করতে পারেন। এই যে ইমেজটা নিয়ে নেন। ছিল, দেখেন তো আছে কিনা। এই যে আছে স্যার, আছে আছে। ঠিক আছে, তাহলে এইটা ইউআরটা কপি করে নেন। হ্যাঁ, কপি করেন, এখন চলে যায় হচ্ছে ওই অপশনে। আচ্ছা, এটা তো এখানে না, থিম প্যানেল, থিম প্যানেল, থিম প্যানেল। এইখানে হবে না, থিম প্যানেলে হবে।
লিঙ্কগুলো উঠায় দেন, ইমেজের লিঙ্কটা উঠায় দেন, হয়তো এখানে মিসিং হচ্ছে আর কি। এতে লিঙ্কের পরিবর্তে আমরা যেটা কপি করে আনছি এটা বসাবো। আগে উঠায় দেন, তারপর বসাতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবার দেখেন তো গিয়ে আউটপুটে আসে কিনা। মানে হোম পেজটা আর কি, হোম পেজটা ভিউ করা নাই, বাকি ট্যাবগুলো বন্ধ করে দিতে পারেন যদি বেশি লোড নেয়। এই যে এটাই তো আমাদের হোম পেজ, তাই না? একটু রিফ্রেশ, এই যে চলে আসছে, এই যে ডান পাশে চলে আসছে। এটা আগেই ছিল হয়তো বা আমরা এখান থেকে দেখি নাই আর কি। তো সেমই তো, জাস্ট লেখাগুলা চেঞ্জ করছেন, ওই লেখাগুলো আসবে আর কি। অ্যাডভার্টাইজ বা বাই নাও বা ক্লিক নাও মনে হয় কিছু লিখছিলেন। স্টে কানেকশনের পরে এই যে এটা ঠিক আছে, তো আসলোই তো, তাই না? আচ্ছা ওকে, তাহলে এটা কিভাবে দিচ্ছে, কোথায় আসতেছে, কনসেপ্ট ক্লিয়ার তো? ওকে, তাহলে আমরা এডিট অপশনে যাই আবার। এডিট অপশন, হুম, তাহলে বাকিগুলো দেখেন তো পারবেন কিনা, যে মেক ইট মডার্ন, এটা কনফার্ম করেন, ক্লিক করেন। বা যে মেক ইট মডার্নে কি আছে দেখেন তো, মেক ইট মডার্ন, গ্লোবাল হেডার, এখানে কি আসছে একটু স্ক্রল করে আসেন তো, যে ডান দিকে লেআউট একটু দেখান, লেআউট একটু দেখান, হ্যাঁ, স্ক্রল করে নিচে আসেন, এগুলো তো পোস্টই তাই না? সো পোস্টগুলো কোত্থেকে দেখাবে, এটা কোত্থেকে পাবো, ফিল্টার অপশনে, তাই তো বিষয়টা? হ্যাঁ, এটা গ্লোবাল হেডার হচ্ছে স্টাইলের নাম, মানে হেডারের স্টাইলের নাম। আর এখানে কোন পোস্টগুলো দেখাচ্ছে, কোত্থেকে দেখাচ্ছে, এটা পাবো কোথায়, ফিল্টার অপশনে, ফিল্টার অপশনে। এই যে ফিল্টার অপশন থেকে ক্যাটাগরি হিসাবে কি দেওয়া আছে, অল ক্যাটাগরিজ, বুঝতে পারছেন? আপনি এখান থেকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, ধরেন বিজনেস, লাইক এস বিজনেস। তো এটা যদি বিজনেস হয় তাহলে টাইটেল হিসেবে অবশ্যই বিজনেস দেওয়াটা দরকার। সো টাইটেলটা চেঞ্জ করবো কোত্থেকে, জেনারেল অপশন থেকে। এই যে এখানে জেনারেল পার্টি গিয়ে, এই যে এখানে মেক ইট মডার্নের জায়গায় দিয়ে দিন বিজনেস। সো এখানে দেখেন প্রত্যেকটা মডেলের নাম দেওয়া আছে, এটা হচ্ছে ফ্ল্যাক্স বক্স ওয়ান, এরকম প্রত্যেকটা মডেলের কিন্তু নাম দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এটা পরে দেখাবো না, একটু সমস্যা হবে না। এখন ওই যে পার্ট টু পার্ট দেখেন তো বাকিগুলা পারবেন কিনা। এই যে এটার যে অংশ, এটাও কি ওই একই অপশন, ফিল্টার থেকে কোন পোস্ট দেখাবেন কোন ক্যাটাগরি, এটা একইভাবে দেখা দিলে হবে, সেম সেম, জাস্ট এটা ফ্ল্যাক্স বক্স ওয়ান এর মডেল। বুঝা গেল বিষয়টা? প্রত্যেকটা পার্ট আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন নিচে আসি আমরা, এগুলো পাবেন সবটাই একই একই সিস্টেম, একই সিস্টেম। আর একটু ওই যে এখানে আরেকটা সাইড বার অ্যাড আছে, তো সাইড বার অ্যাডটা কিভাবে চেঞ্জ করুন বুঝতে পারছেন, ওই আগের মতো এখানে সিলেক্ট করে সাইড বার একটা কোথায় দেখাবে এটা দেখা দিলে হবে, ঠিক আছে? একই একই সিস্টেম। আচ্ছা তাহলে নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি, এগুলো পারবেন সমস্যা নেই। যেটা আর কি কি আছে এক্সট্রা জিনিস একটু দেখতে আছি। আর নিচে আসে না কিছু, তাহলে এতটুকু অংশ কমপ্লিট। আর নিচে কিছু নাই, কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্লকের সিস্টেম, যে ব্লকগুলো দিচ্ছেন না। আমি একটু বলি যে এখান থেকে দেখেন, ক্লিক করেন, আপনি আগে এখানে ক্লিক করেন, যেটাকে চেঞ্জ করতে আছেন এখানে ক্লিক করেন। এটা না, যেটা যে নাম্বার, এই নাম্বারগুলো আসতেছে কোথা থেকে, একটা ব্লকের উপরে না, ব্লকটা তো উপরের ব্লকটা, এই তো ব্লকটা তাই না? এই ব্লকগুলোই তো নিচে, এই ব্লকের কারণেই তো নিচে নাম্বার 1 2 3 আসছে। এখন আপনি ওই যে চ্যানেল অপশনটা একটু চেক করেন, এখানে কিছু অপশন আছে, সেখানে লেটেস্ট, তারপর হচ্ছে এখানে টাইটেল লেন্থ, তারপর হচ্ছে শর্ট বাই, আচ্ছা কি আছে লেটেস্ট, একটু আর কি কি অপশন আছে দেখেন, নর্মাল নাম্বার, আচ্ছা আচ্ছা এটা লাগবে না, লেটেস্টে থাক সমস্যা নেই। আর কোনো অপশন আছে নিচে, আর কোনো, বলতেছে আর নিচে কোনো অপশন আছে কিনা এক্সট্রা ক্লাসের পরে, তাহলে আপনি চলে যান লেআউটে। এই যে এখানে কি কি আছে দেখেন, মডেল পার রো, দুইটা রো ভাগ হয়েছে তাই না?
আপনি চাইলে এটা 3টা ভাগে ভাগ করতে পারবেন, 4টা ভাগে ভাগ করতে পারবেন। হুম, হুম। তারপর গ্যাপ হবে কতটুকু তাদের মধ্যে। ঠিক আছে? আর একটু নিচে মনে হয় পাবেন। দেখি এখানে অবশ্যই অপশন আছে। এখানে অবশ্যই অপশন আছে। একটু আস্তে, আস্তে যান, আস্তে, আস্তে যান। না আর অপশন নাই এখানে। অপশন আছে যে আপনি এটা চাচ্ছেন কিনা। পেজিনেশন আকারে চাচ্ছেন, যেটা বলা হয় পেজিনেশন আরকি। হুম, হুম। এখানে একটা দেখবেন যে পেজিনেশন অপশন আছে। এই যে একদম নিচে দেখেন তো। খেয়াল করলাম যেমন এইমাত্র। সবার শেষে ছিল। এই যে পজিশন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেখানে লেখা আছে কি নরমাল নাম্বারড, নাম্বার আকারে। আর চাইলে আবার এখানে যে নেক্সট, প্রিভিয়াস, অ্যাজাক্স এই সিস্টেমও দিতে পারেন। দেন তো এখানে, হ্যাঁ, নেক্সট প্রিভিয়াস দিয়ে দেন। তাহলে এটা এখন আরেকটু অন্য দেখাবে, লোড নিবে। এই যে এখন শুধু নেক্সট সিস্টেমে চলে আসছে, নেক্সট এন্ড প্রিভিয়াস। সো এখানে এক একটা কি চাইলে এগুলা চেঞ্জ করতে পারবে। লুট মোহর বাটন আছে আবার। হ্যাঁ, আচ্ছা তাহলে ফুটার সেকশনটা একটু দেখেন। ফুটারটাও সেম, এই যে এখানে প্রত্যেকটা পার্ট এবার ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ক্লিক করেন, ক্লিক করলে এগুলো চেঞ্জ করতে পারবেন। পাবেন কিনা একটু বলেন। লেখাগুলো চেঞ্জ করে দিলেই হলো। লেখাগুলোকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ট্যাগ টিভি জায়গায় আপনি অন্য কিছু লিখে দিলেন। এই যে যেটা লিখছেন এটা আসছে। বাকি পার্টগুলো সেম টু সেম। আর বাকি ডান দিকেটা ক্লিক করেন তো, এটা একটা মেনু কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেনু। ক্লিক করি, তাহলে এই যে গ্লোবাল হেডার, এই যে সিলেক্ট মেনু, ইউজ আইটেম ফ্রম, এই যে সিলেক্ট মেনু দেখেন নিচে আছে, নিচে নিচে। হুম, এই যে সিলেক্ট মেনু পার হয়ে আসছেন তো আপনি। ইউজ আইটেম ফ্রম, ইউজ আইটেম ফ্রম হোভার কালার পরেই তো, এই আছে এইটা। এই যে যে তিনটা মেনু আছে বানানো, এই তিনটা মেনু থেকে আপনি কোন মেনুটা দিতে আছেন, ওই মেনুটা সিলেক্ট করে দিলে মেনু হিসেবে এটা চলে আসবে এখানে। আপাতত এটা আছেই মনে হয়, এই মেনুটি আছে। এই যে এখন আরেকটা মেনু চলে আসলো, যেটা আপনার মেনু সেকশনে আছে, এটা আবার এখানে চলে আসছে। আচ্ছা, তার মানে কি বুঝলেন? আপনার মেনুর পর থেকে টোটালটাই হচ্ছে পেজ বিল্ডারের কাজ। আর এখানে পেজ বিল্ডার কোডটা ইউজ করা হচ্ছে ট্যাগ ডিভি বিল্ডার। তার মানে আমাদের হেডার পার্ট, সেকশনের পার্টটা মানে মেনুর পার্টটা একটু আলাদা খুঁজে খুঁজে করতে হয়। আর বাকি টোটালটাই কি, বাকি টোটালটাই হচ্ছে আপনার এই ট্যাগ ডিভি বিল্ডারের সাহায্যে প্রত্যেকটা জিনিস আমি সিলেক্ট করে করে কাজগুলো করতে পারবো। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। মেনু হিসাবে তো আসলে অনেক কিছু শো করা যায়, পেজ হিসেবে শো করা যায়, ক্যাটাগরি হিসেবে শো করা যায়। সো এগুলো আসলে এক একটা পেজ, ক্যাটাগরি না। এখানে আপাতত যে মেনুগুলো আছে এগুলো আসলে পেজ হিসাবে অ্যাড করা হয়েছে। আপনি চাইলে মেনুজ অপশনে গিয়ে চেক করে দেখতে পারেন। আপনার প্রশ্ন তো এটাই যে আমরা তো মেনু হিসেবে সাধারণত ক্যাটাগরি শো করছি, এটা ক্যাটাগরি কিনা। না, এগুলো আসলে ক্যাটাগরি না, এগুলো হচ্ছে এক একটা পেজ। আপনি মেনুর আইটেম হিসাবে পেজগুলোও শো করতে পারেন, চাইলে ক্যাটাগরিও শো করতে পারেন, আপনি ইচ্ছা। হ্যাঁ, এই যে মেনুতে আসলেন, আপনি একটা কাজ করেন। এই যে এই ইয়েতে কাজ করেন, এই যে আইটেম হিসেবে কি যুক্ত করবেন, তাই না? এই যে ভিউ হলে ক্লিক করেন তো, পেজের আওতা দিন, পেজেস আওতা দিন, ভিউ হলে ক্লিক করেন। এই যে হোম পেজ, এগুলা। তারপর হচ্ছে এগুলো মানে কাস্টম, কাস্টম লিংকে দেখেন তো কিছু আছে কিনা, কাস্টম লিংকও থাকতে পারে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এগুলা তো এজ এ কাস্টম লিংকে না দেখা যাবে অবশ্য ক্লিক করলে। হ্যাঁ, হ্যাঁ, কাস্টম লিংক, এই যে ফ্যাশন, গ্যাজেট, লাইফস্টাইল, এগুলো হচ্ছে কাস্টম, এই যে ডান পাশে কিন্তু লেখা থাকে, এগুলো আসলে কাস্টম লিংক। মানে যেগুলো, এগুলোই তো আপনি আইটেম হিসেবে যোগ করতে পারছেন, তাই না? আপনার কনফিউশনটা কোন জায়গায় আমাকে চাইলে বলতে পারেন।
শো করছে এখন বাদে আর যদি তৈরি করতে চান, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা মেনু তৈরি করেন, নতুন করে একটা মেনু বানান। আপনার কথা হচ্ছে এই তিনটা ব্যতীত আর কেন শো করছে না? আর তো বানানোর নাই, তাহলে একটা কাজ করি, আমরা একটা মেনু বানাই। মেনু বানানোর জন্য অ্যাপারেন্সে মেনুজ অপশনে আসি, আগের অবস্থা। হ্যাঁ, এখানে যে ক্রিয়েট এ নিউ মেনু অপশন আছে দেখেন সিলেক্টের পাশে। হুম, এটা একটা নাম দেন, যেহেতু মেনুর একটা নাম দিতে হয়, তো যে কোনো একটা মেনুর নাম দিতে হবে আপনাকে। হ্যাঁ, একটা মেনুর নাম দেন। ওকে, মাই মেনু নাম দিলেন। এখন এটা জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করুন, সমস্যা নেই। ওকে, এখন এটা কি ফুটার মেনু হিসেবে দেখাবেন কিনা, চাইলে ফুটার মেনুতে ক্লিক করতে পারেন, বা আমরা ম্যানুয়ালি দিব, সমস্যা নেই। সো এখন দেখেন তো, একটু রিফ্রেশ করেন তো আপনার ওই যে এডিট পেজটাতে, এডিট পেজে যান। হুম, রিফ্রেশ করেন। হুম, রিলোড দেন। একটু রিলোডটা কমপ্লিট হোক, নাহলে অ্যাকুরেটলি অপশনগুলো আসতে একটু কষ্ট হবে। আইটেমগুলো দেখাই দেবো, এখন দেখাই দেবো। এটা হয়তো আপনার ক্লাস মিস গেছে বা ভিডিওগুলো দেখেন না এখনো, এর জন্য বুঝতেছেন আইটেমগুলো কি জানতে হয়। এগুলো সবগুলা জিনিস ভেঙে ভেঙে এর আগে ভিডিওগুলোতে দেখাই দিছি। আচ্ছা, আপনি নিচে আসেন এখন। হ্যাঁ, নিচে আসেন। আচ্ছা, এবার ক্লিক করে দেখেন তো আরেকটা মেনু বাড়ছে কিনা। আগে দেখাই তো তিনটা, এখন কটা দেখাচ্ছে? মাই মেনু নামে দেখেন তো, মাই মেনুটা ক্লিক করেন। মাই মেনুটা ক্লিক করেন। আসছে? মাই মেনুতে তো কিছু আসার কথা না, এই যে হোম আর সিম্পল পেজ আসতেছে। আপনি কি কিছু অ্যাড করছিলেন তখন? এটা অটোমেটিক চলে আসছে। আচ্ছা, এটা মানে অটোমেটিক চলে আসছে। আপনি একটু কাজ করেন, ওই যে আবার মেনু অপশনে যান, মেনুজ অপশনে যান, ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আইটেম হিসেবে কোনগুলা যুক্ত করবেন এখান থেকে দেন আপনি। একটা কাজ করেন, যে ওই যে ক্যাটাগরিজ থেকেও দিতে পারেন, বা কাস্টম লিঙ্ক করেও দিতে পারেন। কাস্টম লিঙ্ক কি এর আগে তৈরি করছেন? আহ, আচ্ছা, তাহলে কাস্টম লিঙ্ক তৈরি করেন। কাস্টম লিঙ্কের লিঙ্ক ট্যাক্স হিসেবে দেন ধরেন কন্টাক্ট আস। ইউআরএল হবে হ্যাশ, হ্যাশ সিম্বল দিয়ে দেন ইউআরএল এ। হ্যাঁ, আর লিঙ্ক ট্যাক্সে জাস্ট লিখে দেন যে কন্টাক্ট উইথ আস বা কন্টাক্ট আস। ওকে, অ্যাড মেনুতে দেন, অ্যাড টু মেনু। তারপর আরেকটা মেনু তৈরি করেন এইভাবে, সেম টু সেম ভাবে। আরেকটা হ্যাশ সিম্বল দেন, লিখেন লিঙ্ক ট্যাক্সে লেখেন জয়েন ফেসবুক গ্রুপ বা জয়েন এফবি গ্রুপ। হুম, অ্যাড টু মেনু। তারপরে ধরেন আরেকটা ক্লিক করে ধরেন ইম্পর্টেন্ট পেজ বা ইম্পর্টেন্ট লিংক এরকম। এখানে হ্যাশে বলতে হ্যাশে হবে কি, অন্যান্য পেজের লিঙ্কগুলো হবে আর কি, সেটা আপনার পেজের হোক বা আপনার পেজের বাইরে হোক। সো এখন এটা সেভ মেনুতে ক্লিক করেন। হ্যাঁ, এবার একটু দেখেন তো রিফ্রেশ দিয়ে। হুম, নিচে আসেন। চেঞ্জ হয়েছে? এখন প্রপারলি বিষয়টা বুঝতে পারছেন কিনা দেখেন। মাই মেনু সিলেক্ট করছেন এবং মাই মেনুর আইটেম হিসেবে তো এই তিনটেই ছিল, এই জন্য এই তিনটা দেখাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে নিউজ পেপার থিমের ডেমো কন্টেন্টটা ইম্পোর্ট করার পর, কিভাবে আমরা এই ডেমো কন্টেন্টের উপর ভিত্তি করে কাস্টমাইজ করতে পারি।
যে পোস্টগুলো দেখাচ্ছে এই পোস্টের পরে নতুন করে অন্য পোস্ট বা অন্য ক্যাটাগরির পোস্ট, লোগো চেঞ্জ করা, মেনু চেঞ্জ করা, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অপশন আমরা চাইলে এখন স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারি। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই লেআউটটা তো তাদের তৈরি করা, ঠিক আছে, মানে এই লেআউটটা যদি আমরা নিজেরা তৈরি করতে চাই তাহলে কিভাবে করব, ঠিক আছে, এটা মনে হয় আজকে দেখালে মনে হয় লোড সামাল দিতে পারবেন না। সো আমার মনে হয় এটা নেক্সট ক্লাসে আমরা করাই, হ্যাঁ, নেক্সট ক্লাসে মার্কেট প্লেসের উপর ক্লাসটা করিয়ে দেন এটা কভার করে দিব, ঠিক আছে। ঠিক আছে, বাকিদের কি অবস্থা, কভার করতে পারবেন দেখালে একসাথে? আচ্ছা, সেটা একটু জানতে চাচ্ছিলাম।